আচ্ছা, মূলত কি যে ভার্চুয়াল বক্সে যাদের সমস্যা হয়েছে, অনেকেরই আবার অনেকেরই আর কি হয়েছে, তো যাদের হয়েছে তো সমস্যা নাই, আর যাদের হয় নাই যদি চান তো এখন দেখাইতে পারেন। আর আমি সেই সাথে সাথে আর একটা আছে, সেটা হচ্ছে ভিএমআর। এটাও অনেক জায়গায়, বেশিরভাগ সবাই জায়গায় এটাই ব্যবহার করা হয়। তো এটাও দেখাই দিব আমি আজকে। আর আরেকটা কোশ্চেন ছিল কি যে লিনাক্স, কি বললেন ভাই, কোশ্চেনটা যদি আরেকবার বলতেন। অনুপম। না ভাইয়া, আমি বলতে চাচ্ছি ওই যে আমাদের তো আগে ওই যে হুম, ওএসপি 2021 হুম, রিপোর্ট রাইটিং, তারপর হুম, পেনিট্রেশন টেস্টিং, তারপর একটা সাইটের কেমনে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো এগুলো শেখানো হয়েছে। এখন কত হচ্ছে, হুম। আমার কথা হচ্ছে এগুলা কি আলাদা পার্ট আর লিনাক্স কি টোটালি আলাদা সাইবার সিকিউরিটির মধ্যে? এইটা আচ্ছা, জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমি জিনিসটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি। জিনিসটা হচ্ছে কি যে মূলত কি যে এই যে আপনি উইন্ডোজ 10 ইউজ করেন না, উইন্ডোজ 10 একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স আর একটা অপারেটিং সিস্টেম, উবুন্টু আলাদা অপারেটিং সিস্টেম, এমন অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে। এই অপারেটিং সিস্টেমের ভিতরে আমরা মূলত লিনাক্সকেই প্রাধান্য দেই বেশি, কারণ হ্যাকিং এর জগতে লিনাক্স হচ্ছে জনপ্রিয়। আর লিনাক্স দিয়ে খুব সহজেই আপনি মনে করেন যে কিছু কিছু টুলস আছে যেগুলো আর কি মনে করেন হ্যাকাররা টুলস ব্যবহার মানে টুলস ক্রিয়েট করে রাখছে, লিনাক্সের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে। তবে বেশিরভাগ সব লিনাক্স ব্যবহার করে, কারণ লিনাক্স হচ্ছে ইয়ে সিকিউরিটি বেশি। আপনি খুব সহজেই অ্যানোনিমাস হয়ে যেতে পারবেন। আপনাকে খুব সহজেই মনে করেন যে কেউ আপনাকে ধরতে পারবে না। এই জন্য আর কি বেশিরভাগ সবাই আর কি লিনাক্স ব্যবহার করে। আর লিনাক্স হচ্ছে মূলত আরো অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন আজকে আমি এই যে ভিএমওয়ারটা, সরি, হ্যাঁ, ভিএমওয়ারটা দেখায় তারপরে আমি আর কি আপনাদের আরো কিছু 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 টেকনিক দেখাই দিব, যেটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে লিনাক্স কতটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, যদি আপনি হ্যাকিং শিখতে চান অবশ্যই মাস্ট আপনার লিনাক্স লাগবে, এবং লিনাক্সে আপনাকে কনভার্ট হয়ে যেতে হবে, উইন্ডোজ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এটা মাথায় রাখতে হবে। জি ভাইয়া, বুঝতে পারতেছি। মানে এক কথায় মনে করেন যদি আপনি হ্যাকিং জগতে থাকতে চান অবশ্যই আপনার লিনাক্স নিতেই হবে। কারণ লিনাক্স নিয়ে আপনি খুব সহজেই মনে করেন যে সাপোজ আপনি খুব সহজেই যেমন একটা ওয়েবসাইটের বাগ খুঁজতে যে আপনার অনেকগুলো কি করতেছে, যে আপনার এর আগে মনে হয় দেখছেন অনেকগুলো যে এমন সাইট আছে যে সেখানে অনেক সাব ডোমেইন দেখা দিচ্ছে, তখন ইউআরএল দেখা দিচ্ছে, আইপি বের করে দিচ্ছে। কিন্তু কি যে আহ, সেগুলো আছে যে অনেক সময় কি হয় যে মানে স্পেসিফিক আসে না, অনেক সময় আপনার এমনও ফলস পজিটিভ রিপোর্ট দিতে পারে। ফলস পজিটিভ জিনিসটা কি, যে আসলে সেই জিনিসটা নাই কিন্তু আপনার ওয়েবসাইট ওটা দেখাচ্ছে যে এটা আছে। এটা হচ্ছে ফলস পজিটিভ। এই ফলস অনেক রিপোর্ট দিতে পারে। সেক্ষেত্রে আমরা লিনাক্স ইউজ করবো, কারণ কি যে লিনাক্স খুব সহজে আর কি আমরা রাইট এবং সঠিক ইনফরমেশনটা পেয়ে থাকি লিনাক্স এর মাধ্যম দিয়ে। তা চলেন আমরা এখন দেখি যে আসলে ভিএমওয়ার এ কিভাবে ইয়ে করে আর কি। ভিএমওয়ার কিভাবে ইনস্টল দিবেন আমি দেখা দিচ্ছি। গুগলে যাবেন, প্রথমে গুগলে যা লিখবেন যে ভিএমওয়ার অর্কেস্ট্রেশন ডাউনলোড। আমি লিঙ্কও দিয়ে দিব আপনাদের। কম কথা বল। ভাইয়া, এখন কি আমরা ডাউনলোড করতে করবো নাকি আমরা সাথে সাথে, নাকি হ্যাঁ, পরে এটাও করতে করবো? পারেন, অথবা আমি আমি এটাও করতে পারেন। দাঁড়ান, আমি হ্যাঁ এখান এখান থেকে আপনারা করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের। করে ফেলেন তাহলে ভালো হবে আর কি। তাহলে আজকে এই মনে করেন যে একবার আপনাদের শেখাই দেখাই দিয়ে গেলাম। লিঙ্ক দেখেন চ্যাটে দিছি। দেখবেন যে আপডেটে ডাউনলোড হবে। কেউ কি ডাউনলোড করলে আমাকে একটু বললেন। আপনাদের এখানে কি লিনাক্সের এটা আছে, লিনাক্সের যে আইএসও ফাইলটা? দাঁড়ান, বুঝেন না, আমি লিনাক্সের আইএসও ফাইলটা আপনাদের দিয়ে দিচ্ছি। ভাইয়া তো বললো যাদের আই ম্যাকবুক ইউজ করে তারা আইএসও ফাইল ইউজ করবে, আর যারা তো উইন্ডো, তারা তো উইন্ডোজ লিনাক্স না, কি আপনি কি ম্যাক ম্যাক উইন্ডোজ ইউজ এটা করছেন? ইউজ করবে। না না, ম্যাক না, আমাদের তো উইন্ডো। ইয়ে। হ্যাঁ, হ্যাঁ, উইন্ডোজ উইন্ডোজ হলেই হবে। এই গুগলে যে দুইটা জিনিস ডাউনলোড করবেন, একটা আছে যে সার্চ দিবেন ভিএমআর অর্কেস্ট্রেশন, এখানে ডাউনলোড ক্লিক দিলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে না? দাঁড়ান দেখি ডাউনলোড। ডাউনলোড ক্লিক দিলাম। আজকে বৃষ্টি হয়েছে তো সবারই নেট সমস্যা, আমারও একটু নেটের একটু ঝামেলা করতেছে। উম,
ডিজাইনের প্রসেস আছে। আর এইটা না হলে আমি আপনাদের দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদের একটা ফাইল দিয়ে দিই না এর থেকে, আমার কাছে আছে, তাহলে আপনাদের কষ্ট কম। আচ্ছা, আপনাদের কিসে দেওয়া যায় বলেন তো, আপনারা যেখান থেকে পাবেন একটা জিপ ফাইল। হ্যাঁ, গ্রুপে দিলে ভালো হতো ভাইয়া, মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে এত বড় জিপ ফাইল যাবে বলে মনে হয় না, বুঝছেন। তাহলে আপনি ইয়ে করে ফেলেন, পুশ পুশ দিয়ে দেন, ফেসবুকে পুশ হবে ভাইয়া, এই যে আমাদের হ্যাঁ গ্রুপে। হ্যাঁ, ঠিক কথা বলছেন। গ্রুপে পোস্ট দিয়ে দেন। ও, এখানেও নিচ্ছে না, 100 MB বড় হয়েছে। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, ড্রাইভে আপলোড করে আপনাদের কাছে লিঙ্ক দিই। ওটাই ভালো হবে। আমি তাহলে একটু শেয়ার করে আপনার কাছে লিঙ্কটা দিই। আমি বলতে চাচ্ছি ভাই, যাদের লিনাক্স হয়ে গেছে তারা আবার বিরক্ত না, বোধ তারা করেন তাদের আর কইরেন দেওয়ার না। দরকার নেই, তাদের আবার কষ্ট হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে হয় নাই কতজন একটু যদি বলতেন, মানে হয়ে গেছে কতজনের, মানে দুইটা মনির ভাইয়ের হয়েছে আর একটা ভাইয়ের হয়েছে মনে হয়, আর কি সবার হয়েছে নাকি হয় নাই, প্রবলেম হয়েছে কোনটা? ভাই হয় নাই। আচ্ছা, হ্যাঁ যদি ওই প্রবলেমটা আমাকে দেখাতে পারতেন তাহলে আমি কিন্তু সলভ করে দিতে পারতাম, বুঝছেন। ভাইয়া, সমস্যাটা ভাই তাহলে আলটা বিয়ার দিচ্ছি ভাই, আপনি একটু সমস্যা করে দেন, সমাধান করে দেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। আলটা বিয়ার দিচ্ছি, আপনি একটু সমাধান করে দেন। আমি বলি ভাইয়া, আমি বলি আলট্রা ভিউয়ারে এখন আপনি, আমরা নায়ার যাই, বুঝতে পারছেন ভাইয়া, যেহেতু বিএম এর যেটা এই মেথডে দিতাছে, ওই মেথডে আমরা করে ফেলি, তাইলে আপনারও অনুশীলন হয়ে গেলো, আমাদের অনুশীলন আমি হয়ে একটা গেলো। কাজ করি, ওই দিন তো ভাই ওইটা দেখাই দিছে, আজকে আমি এটা দেখাই দিই, তাহলে কি হবে তাইলে তো তারপরে ভালো হবে। দেখেন। হ্যাঁ, তারপরে কি, তারপরে যদি ক্লাস শেষে আমি আপনার ওই যে ইয়ে করে আপনার ওটা সলভ করে দিব, ঠিক তাহলে আছে দুইটাই ভাইয়া। শিখে গেলেন। ও ক্লাস শেষে দুইটাই কোনো শিখে গেলেন, প্রবলেম মানে হলে আপনার পার্সোনালি যতগুলা স্টেপ পার্সোনালি আপনি শিখবেন নিয়ে ততই নেবেন। ভালো আর কি, বুঝছেন, যত ওয়ে শিখবেন আর কি। ঠিক আছে আর ভাইয়া, এক- সমস্যা আর নেই। একটা জিনিস হচ্ছে কি, যে আপনারা এটাকে ম্যান্ডেটরি করে নেন লিনাক্স, কারণ যদি হ্যাকিং জগতে থাকতে চান অবশ্যই আপনাদের লিনাক্স শিখতে হবে। জি আচ্ছা, ভাইয়া। দাঁড়ান। ও, আমার এখানে আপলোড করাই আছে, তাহলে আর ভালো হলো, লিঙ্কটা শেয়ার করে দিস। ভাইয়া এটা একটু পার্সোনাল কোয়েশ্চেন হয়ে যায়, আপনি এই ফিল্ডে কতদিন যাবত আছেন? ও আচ্ছা, আমার সম্পর্কে তো এখনো আপনাদের বলাই হয়নি। আচ্ছা, আমি মূলত আমার বিএসসি এবং এমএসসি দুটাই আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করছি, এবং আমার দুটাই আর কি সাইবার সিকিউরিটির উপরে ছিল, বিএসসি এবং সাইবার সিকিউরিটির উপরে, এমএসসি ও সাইবার সিকিউরিটির উপরে। আর আমি এই ফিল্ডে 6 বছর মতো আছি। প্রথমে আমি একটা ব্যাংকে জব করতাম, তারপরে তারপরে আমি বসুন্ধরা গ্রুপে লাস্টে 3 বছর ধরে আছি এখন বসুন্ধরা সাইবার সিকিউরিটির উপরে। তাহলে তো ভাই আমরা অনেক লাকি। জি আচ্ছা, ভাইয়া। জি বলেন। আমার ইন্ডাস্ট্রি ওভারঅল 6 বছর মতো এক্সপিরিয়েন্স আছে। আপনাদের আপনাদের একটু ইয়ে দেন তো, আপনাদের মানে কে কি কোথায় কি করতেছেন, কেউ জব করতেছেন কিনা সাইবার সিকিউরিটির উপরে, কেউ কি জব টপ করতেছেন? না ভাইয়া, আমাদের ওরকম এখনো হয়ে পারেনি। ভাইয়া, আমি প্রোগ্রামে যে আপনার সাথে দেখা হয়েছিল। সরি। আমি ভাইয়া আপনার শফিফাই সাথে শফিফাই প্রোগ্রামে নিয়ে দেখা আছি হয়েছিল। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি প্রোগ্রামে আমার ওই সেকেন্ড ডে ছিল আর কি। ও, আপনার সাথে আসসালামু কথা আলাইকুম। হয়েছিল একদিন। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমি হচ্ছি আপনার সিএসসি নিয়ে চট্টগ্রাম ইউএসটিসি তে পড়তেছি। আমি ভাই জি। সাইবার সিকিউরিটিতে যাওয়ার জন্য খুব ইচ্ছা আমার। হ্যাঁ হ্যাঁ, আপনি রাইট ট্র্যাকে আছেন, কোনো সমস্যা নাই। বর্তমান অর্গানাইজেশন গুলো আর কি বিএসসি চাই বেশি। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে দিছি, একটু সবাই একটু ডাউনলোড করে নেন, হ্যাঁ, কথা বলার পাশাপাশি ডাউনলোড হলে আমাকে একটু জানাবেন। পাশাপাশি আপনি কি করবেন, আপনি মূলত এখন এই যে কোর্স গুলো করতেছেন এটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে করেন।
পাশাপাশি এখানে যদি আমি কিছু বলি যে আপনাদের সবার উদ্দেশ্যে, এখানে যদি আপনার একটা কমান্ড দেখায়, আপনি গুগলে সার্চ দিবেন রিলেটেড 10টা কমান্ড। সাপোজ আপনার দেখাইছে যে এর আগে ক্লাসে আপনাদের কি নিয়ে ক্লাস হয়েছে? ভাই Linux এক্সেপশন রিকোয়েস্টটা ড্রাইভার। পেনিট্রেশন টেস্টিং এর উপরে বুঝি নাই ভাই, কি হয়েছে? ওই ভাই যে ড্রাইভার ড্রাইভ অ্যাক্সেসটা ইয়া করেন রিকোয়েস্টটা। ড্রাইভার তো আপনার ই চাইতেছে, অ্যাপ্রুভ রিকোয়েস্ট চাইতেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি সবার সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এটা রিলোড দেন, রিলোড দিয়ে এখন দেখেন, এখন দেখবেন কাজ করবে। যে আপনাকে দিচ্ছি। আপনাদের জিপ ফাইল দিচ্ছি, দেখেন একটা রার ফাইল। এখন হচ্ছে না? এখন দেখবেন অ্যাক্সেস করতে পারেন, সবাই একটু ডাউনলোড করে জি নেবেন। ভাই, আচ্ছা, হচ্ছে। আপনাদের লিনাক্স এর আইএসও ফাইল দিছে ভাইরা? মানে না, দাঁড়ান, আমি দেখা দিচ্ছি কিভাবে ডাউনলোড করবো। ওটা ডাউনলোড হচ্ছে না? ওটা ডাউনলোড হোক সাথে সাথে। ভাই 606 MB। হ্যাঁ, বেশি বড় নয়। ভাইয়া ভার্চুয়াল বক্সটা ভালো না ভিএমওয়্যারটা ভালো? কোনটা বেশি চাই ভার্চুয়াল মানে? ভিএমআরটা তো আমি বেশি প্রেফার করি, কারণ ভিএমআর ইজি, বুঝছেন? আর ভিএমআর আমি যেসব অর্গানাইজেশনে চলছে সব জায়গায় ভিএমআরই লাগছে। ভার্চুয়াল বক্সও নাই, মানে এটা হচ্ছে যে সম্পূর্ণ আপনার উপরে, আপনি কোনটার উপরে বেশি সুইটেবল। আচ্ছা, তারপরে আপনাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে কালি লিনাক্স ডাউনলোড লিখবেন গুগলে, যে কালি লিনাক্স ডাউনলোড দিবেন, দিয়ে এখান থেকে কালি, দাঁড়ান আমি লিঙ্ক দিয়ে দিবেন, আপনাদের সমস্যা নেই। গেট কালিতে যাবেন। ওইটা সম্ভবত আমরা ডাউনলোড করে ফেলছি, ওই যে 3.9 GB সামথিং, হ্যাঁ ওইটা হ্যাঁ বড় হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, ফাইল। এটা এটা আছে না সবার কাছে? এই জিনিসটা ওই যাচ্ছিল। আইএসও ফাইল নেই তো আমাদের, তো উইন্ডোজ এটা ওইটা আছে কি x6। দিছে দেখেন তো, ইমেজ ফাইল মনে হয় ওটা। এটা কি ডাউনলোড করলে হবে 3 পয়েন্ট? হ্যাঁ ঠিক আছে, ওইটাই, এটা থাকলে হবে। আচ্ছা, ওই কেউ কি ডাউনলোড করছেন? ওই ডাউনলোড হয়েছে কারণ? ডাউনলোড হলে দেখবেন যে এরকম একটা ফাইল আসবে, দাঁড়ান আমি এটা দেখাবো। এই যে ডাউনলোড করলে এমন একটা ফাইল আপনারা পাবেন, বুঝছেন? একটু দেখে নেন সবাই, ডাউনলোড চাপাই দিয়ে আমার ভিডিও এটা দেখেন। বিয়র ভাই তারপরে এটা, আমার 400 MB হয়ে গেছে, আর জাস্ট কয়েকটা মিনিট হ্যাঁ হ্যাঁ, লাগবে। এখন দেখেন ওইটা ডাউনলোড হোক, আর আপনি আপনার সাথে সাথে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আর কি। তবে এটা যখন ডাউনলোড হবে তখন এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট হেয়ার দিবেন, দিলে পাশে একটা ফোল্ডার ক্রিয়েট হলো, এর ভিতরে যাবেন, যে এখানে কি আছে দেখেন, এই কিটা লাগতে পারে আপনাদের। দেন এই যে ভিএমওয়ার অর্কেস্ট্রেশন ফুল, এটার একটু ডাবল ক্লিক করবেন, দেন ইয়েস। ভিএমওয়ার আছে একটা, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। তারপরে এই যে বেসিকলি নেক্সট, ও আচ্ছা, আমার এখানে একটা চলতেছে, বুঝছেন, তাই দেখাচ্ছে। নেক্সট 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 করে ইনস্টল করেন, দাঁড়ান দেখি আমার ডেস্কটপ করে এটা চালাবো, একটু দেখাই যায়। আমার এখানে একটা চলতেছে এই জন্য আর কি, এটা বন্ধ করে দিলাম।
ডাবল ক্লিক করলাম, ইয়েস দিলাম। তারপর নেক্সট, এই যে চেঞ্জ করবো না রিপেয়ার করবো তাই বলতেছে, লেটস চেঞ্জ ইউর। আচ্ছা এটা কি আমার এখানে আছে, তো এই জন্য আমার এখানে আর দেখাচ্ছে না। আপনারা কেউ একটা স্ক্রিনশট দেন, আমি তার দেখাই দিই, তাহলে ভালো হবে। আমার এখানে অলরেডি আছে, এই জন্য আমার ইনস্টল করতে দিচ্ছেন। ভাই আমারটা VMware ওয়ার্ক স্টেশন প্রোটা লোড করা আছে, তা আমি কি আবার করব? না না, তাহলে করবেন কেন? তাহলে আপনি একটু স্ক্রিনশট দেন আমার। ভাইয়া আমারটা হয়ে গেছে, আমি কি স্ক্রিনশট করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট অবশ্যই, স্ক্রিনশট তাহলে ভালো হবে। Just- তাহলে কি আমি শুধু কালি লিনাক্সটা ডাউনলোড করব? হ্যাঁ, কালি লিনাক্স আগের দিন ডাউনলোড করতেন না ভাই আপনি, মানে ওই ভাইদের কাছ থেকে? ওইটা আমি আসলে এটা কেমনে লোড হয়েছে আমি জানি না, এটা আমার কম্পিউটারে ছিল আর আচ্ছা দাঁড়ান, আমি আপনার কত। হাতে কলমে দেখা দিচ্ছি, আগে ভাইটা একটু ইনস্টল করে আপনারটা দেখাচ্ছি। এইটা নাকি ভাইয়া? ওই যে হ্যাঁ হ্যাঁ, এটা এটা কপি করে এসে নিয়ে যান, ডি ফোল্ডার অথবা অন্য কোনো ফোল্ডারে নিয়ে যান। নিউ হ্যাঁ ফোল্ডার ক্রিয়েট করবো এখানে। হ্যাঁ, এখানে পেস্ট করেন, এই যে কালি লিনাক্স আছে তো আপনার এখানে, ভার্চুয়াল বক্সে আছেন, সমস্যা নেই। Wait, একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট করেন, ঠিক ভাই যেভাবে করতেছে আপনার সবাই এভাবেই করবেন। এটা লেখেন ভিএমওয়্যার, না এটা কালি না, এটা ভিএমওয়্যার লেখেন। বিএম এভাবে নাকি ভাইয়া? ওয়ার হ্যাঁ, এর ভিতরে ঢোকেন, পেস্ট করেন। হ্যাঁ দেখেন, এবার এখানে স্টার্ট করেন, স্টার্ট হিয়ার। ওই ফাইলটা এক্সট্রাক্ট করতে অনেক সময় লাগছে, বাট এটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা তাড়াতাড়ি হয়ে যাবে, এটা বেশি বড় ফাইল। ভার্চুয়াল বক্স একটু ভারী, বুঝছেন, ভারী সফটওয়্যার। আচ্ছা ভেতরে ঢোকেন, ডাবল ক্লিক দিয়ে লাস্ট একটা ওপেন করেন, দেখি উপরেরটা ইএক্সি ভিএম প্লেয়ার, নিচেরটা লাস্টেরটা দেন, হ্যাঁ ফুল ফুল, ইয়েস। আপনার এখানে কালি লিনাক্সটা ডাউনলোড করছেন বললেন না, ওটা কই জানি? ওটা তো আছে, আনতেছি একটা মিনিট। ওটা কি ওখানে কপি করে এনে তুলবো নাকি? না না, কিছু করা লাগবে না, এটা এভাবে মুছে দাও। এই দেখেন, এইটা তো খালি লিনাক্স। ভার্চুয়াল বক্সের এটা, আচ্ছা লিনাক্স 24, উপরে যান তো 2 নম্বর ইসে ঢোকেন তো, এটা তো এটাতে এটাতে যাবো। এর ভিতরে ঢোকেন। এটা তো ভার্চুয়াল বক্সে দুইটা জেন ইয়ে। না না না, এটা লাগবে না, আপনি আচ্ছা আপনি পরে দেখাচ্ছি আমরা আপনার, আপনি এই যে এটা ওপেন করেন, এই যেটা নিচে অন হয়েছে দেখেন, ওই যে জুমের পাশে দেখেন, হ্যাঁ এটা অন করেন। নেক্সট, আই এগ্রি অ্যাকসেপ্ট লাইসেন্স, নেক্সট। এটা দিয়ে অ্যাকসেপ্ট করবো, এটাতে এনহ্যান্সড না কিবোর্ড দেওয়া যায়। দাঁড়ান, এটা কি আপনি সি ড্রাইভে রাখতে চান রাখেন, না, এটাতে আমি ইতে রাখবো, ইতে। হ্যাঁ রাখেন, যেখানে ইচ্ছা রাখেন। ইতে এখানে একটা ইয়ে দেন, দিয়ে- ভিএমআর এর মধ্যে রাখেন। আর নেক্সট, এটাতে ক্লিক করা লাগবে না তো? না ওটা লাগবে। নেক্সট, 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 ইনস্টল দিয়ে দেবো। ইনস্টল। এইটা তো আপনার অনেক। ঢাকার ভিতরে কেউ আছেন? জি ভাই, আপনার সাথে সেদিন পরিচয় হলাম না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি সিলেটি ভাই আসলে, ঢাকা না। হুম। সিলেটে কোথায় আপনার বাসা? সিলেটি থাকি, মৌলভীবাজারে। মৌলভীবাজারে? আমার ফ্রেন্ডের হ্যাঁ। বাসা মৌলভীবাজার, সিলেট। ভাই আপনি আপনার, শপিফাই নিয়ে কোনো কিছু কিছু করছেন? আমি তো আসলে শপিফাই নিয়ে অনেক ওয়েবসাইট ক্রিয়েট করছি, অনেকটা। তারপর শপিফাই লিকুইড শিখতেছি এখন। ও আচ্ছা আচ্ছা, আপনি শৈবাই নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ। শপিফাই এগুলো ডিমান্ড কেমন, ফিউচার ডিমান্ড কেমন? শপিফাই মাঝে ডিমান্ড ছিল, রিসেন্টলি মনে হয় একটু কমে গেছে আমি যতটুকু শুনছি। এটা ইজিলি ক্রিয়েট করা যায় ভাই, অনেক ওয়েবসাইট। তারপর
সবকিছু টেমপ্লেটের মতো ভালোই। আর ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ টাজ করেননি? ওয়ার্ডপ্রেসে আসলে এখন দেখতেছি একটা ইজি একটা জিনিস। ওদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ যতটুকু শুনছি। ভাই আপনি কি প্রোগ্রাম শিখছেন কোনো প্রোগ্রাম হ্যাঁ, সম্পর্কে? আমি প্রোগ্রামিং করছি ভার্সিটি লেভেলে থাকতে। প্রথম 2 বছর আমার জার্নিটা একটু বলি। আমি প্রথম 2 বছর একটু প্রোগ্রামিং করছি, তারপরে 3 বছর ধুমায় মনে করেন যে বাগ হান্টিং করছি। তারপরে আপনার আপনার যে খেলছি, সিটিএফ খেলছি, প্লাস আমি আর কি ওই যে করতাম আর কি বেশিরভাগ সময় আর কি বাগ বাউন্ডি করতাম আর কি। বাগ বাউন্ডি আমার সব থেকে ভালো একটা ছিল। আমার ফিনিশ দিয়ে দেন। আমি মনে করেন যে কয়েকটা থেকে মনে করেন আমাদের যে ডাচ বাংলা ব্যাংক আছে না, এই ডাচ বাংলা ব্যাংকেরও বাগ একটা বড় একটা বাগ পাইছিলাম, যদিও একটা ওদের অনুমতি সাপেক্ষে করা হয়েছিল। আচ্ছা, ভিএমআর লিখে সার্চ দেন, এই যে উইন্ডোজ এর বাটন এখানে নিচে। হ্যাঁ, এখানে ভিএমআর লিখে সার্চ। ভাইয়া এই বাগ বাউন্ডির ফিউচার কেমন? হ্যাঁ, খুবই ভালো হয়েছে, পুরো পুরো হ্যাঁ চাপ দেন। ও তো আপনি কি কোনো VMware এটা তো ডাউনলোড সার্টিফিকেশনে হচ্ছে না যাচ্ছেন আমার এখানে। বাগ বাউন্ডির? বাগ বাউন্ডি ফিচার কি বলেন, ও খুবই ভালো। হ্যাঁ, এই যে লাইসেন্স কিটা আচ্ছা ওই ওর ভিতরে যান, ওই যে আমি ভিএমআর এর ভিতরে, দেন ওই যে আপনার যে ফোল্ডারটা করছিলেন সেটা কই, নিচের দিকে যান, নিচের দিকে যান, এইটা তো রাখছিলাম। এর ভিতরে ঢোকেন ঢোকেন, ওর ভিতরে ঢোকেন, আমি দেখা দিচ্ছি। নিচে আসেন, নিচে নিচে কি নামে একটা ইয়ে আছে দেখেন, কি সব একসাথে ঘোলা গেছে আপনার, ওই যে একটা ফোল্ডার করে রাখতে, হ্যাঁ কি লিখে সার্চ। ও না না, শোনেন শোনেন, ওইটা 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 ওইটা, হ্যাঁ এই যে কি ডট টেক্সট, ওর ভিতরে ঢোকেন, কপি করে পেস্ট করেন। এটা কিন্তু লাইসেন্স, বুঝছেন? এটা আবার সবাই কাউকে দিয়েন না, আপনাদের ভিতরেই রাখেন। প্রেস করেন কন্ট্রোল V, এবার কন্টিনিউ। এটা না যে না না দিব না 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 না, কন্টিনিউ। ফিনিশ। এই যে হয়ে গেল আপনার, এটা কিন্তু রেডি, বুঝছেন? আপনার ভিএমআর রেডি। এখন আছে এখানে শুধু হচ্ছে আপনি কালি লিনাক্সটা করবেন। কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি, একটু করেন, স্ক্রিনটা অফ করে। নেক্সট কি করবেন আমি দেখা দিচ্ছি। তাইলে আপাতত স্ক্রিনশট অফ করে ফেলি নাকি? হ্যাঁ, সবাই স্ক্রিনশট দেখুক। অফ করে। ধন্যবাদ এই যে ভাইয়া। এখন আপনারা এখানে যাবেন, বুঝছেন সবাই, মানে আর কি এই যে গুগলে লিখবেন হচ্ছে কালি লিনাক্স ডাউনলোড, লিখে এই যে গেট কালি, এখানে যে সবার লাস্টে যাবেন, ঠিক আছে? হয়ে গেল। এই যে এখানে আসলে এই যে X64 বিট এটা দিবেন, দিয়ে এই যে দেখেন রিকমেন্ডেড, দেখছেন প্রথমটা, এই প্রথমটা ডাউনলোড চাপাই দেন সবাই। এগুলো তো, হ্যাঁ, এইটা তো অনেক বড় ফাইল ভাইয়া, তাহলে হ্যাঁ, এটা ডাউনলোড একটু করতে বড় অনেক সময় ফাইল, লাগে। আমাদের এটা তো এগুলো সময় লাগবে। তবে আমি আমার দেখাই দিচ্ছি, সে ডাউনলোড হওয়ার পরে ঠিক আমার ভিডিও দেখে দেখে করবেন, তাহলে হয়ে যাবে। আমাদের তো তাহলে বেশিরভাগ এই ফাইলটা আছে, সবার মোটামুটি আছে। সবাই এসে থাকলে তো ভালোই। সবাই একটু কথা বলুক, আছে কি আছে না। কারো কাছে আছে এটা? এই দেখেন এখানে যে ভাইয়া একটা, আমি তো জাস্ট খালি কালি লিনাক্সে যাই ওই যে রেকমেন্ডেডটা দেখছিলাম, ওইটা দেখে ডাউনলোড দিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ডাউনলোড হয়েছে। জি ভাইয়া ডাউনলোড আগে করে রাখছি। আচ্ছা, ওটা ডাউনলোড হয়েছে, বাট আমি যেটা দিছি এটা ডাউনলোড করছেন, এই ফাইল লিঙ্কটা? না না ওইটা এখনো করিনি। এটা ডাউনলোড করে ওই যে ভাইয়ের ভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ করছে ঠিক সেভাবে সেভাবে করবেন, করে আচ্ছা তারপরে তারপরে কি করবেন আমি দেখা দিচ্ছি। না, আমার তাহলে তো ভিএমওয়্যার আছে, খালি এই দুইটাই খালি লোড করতে হবে। ও আচ্ছা, তাহলে আপনি একটু স্ক্রিনশট দেন আপনার সঙ্গে, তাহলে আপনার একটু দেখাই দিন, নাকি আমি করে দেখাবো? ভাইয়া আপনি করে দেখান, কারণ আমার আচ্ছা সিগন্যালটা একটু উইক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি করে দেখাচ্ছি। আচ্ছা, বুঝতে পারছেন? প্রথমে আপনারা এই ফাইলে এই লিঙ্কে যাবেন, হয়ে গেল লিঙ্কটা। প্রথমে আপনারা এই লিঙ্কে যাবেন, যে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে দেখবেন যে এমন একটা ফাইল আসবে, কেমন ফাইল, এমন একটা ফাইল আসবে, এটা স্ট্রাক করবেন, স্ট্রাক, এখানে রাইট ক্লিক করে স্ট্রাক করবেন, স্ট্রাক করার পরে এমন একটা ফোল্ডার পাবেন, ফোল্ডারে যে ভিএমওয়্যার ওয়ার্কেস্টেশন ফুল, এতে ডাবল ক্লিক করে নেক্সট 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 করে আপনার আর কি ইনস্টল করে ফেলবেন, শেষ। তারপরের কাজ কি হবে? তারপরে কাজ হবে, গুগলে যাবেন, কালি লিনাক্স ডাউনলোড লিখবেন, এন্টার দিবেন, গেট কালিতে যাবেন,
যে সবার শেষে চলে যাবেন, পেজের শেষে সবার শেষে যে হয়ে গেল, সবার শেষে যে এটা ডাউনলোড করে রিকমেন্ডেড যেটা থাকবে ওটা ডাউনলোড করে ফেলবেন। এই যে এটা ডাউনলোড করে ফেলবেন, এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পরে দেখবেন যে আপনাদের কাছে ঠিক এমন একটা ফাইল চলে আসবে। কেমন ফাইল আমি নিউ ফোল্ডারের ভিতরে এনে দেখাচ্ছি। এই যে লিনাক্স amd.4 ইনস্টলার, এটা 2025 দেখাবে ওখানে, আমার এখানে 24 ব্যাকগ্রাউন্ড ভার্সন। এমন একটা ফোল্ডার এসে দেখাবে আপনাদের। ওই যে এই যে ডাউনলোড করার পরে দাঁড়ান আমি দেখাচ্ছি কেমন দেখাবে। এই যে ডাউনলোড করার পরে কালি লিনাক্স 2025 এমন একটা ফাইল দেখাবে আপনাদের, বুঝছেন? এই পর্যন্ত ক্লিয়ার। তারপরে আপনারা কি করবেন, তারপরে যখন আপনাদের এই যে ভিএমওয়ার অর্কেস্ট্রেশন যখন ফুললি ডাউনলোড হয়ে যাবে, তখন আপনারা করবেন কি, প্রথমে এই যে ভাই ভিএমওয়ার অর্কেস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ আমারটা দেখাচ্ছে কালি লিনাক্স 2025 1C ভার্চুয়াল বক্স এএমডি হ্যাঁ হ্যাঁ 64, হ্যাঁ এটাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আচ্ছা আছে, এটাই, ওটা হচ্ছে আচ্ছা আপডেটেড ভার্সন আপনার, আমারটা ব্যাকডেট আছে তো আচ্ছা। এই জন্য। ও না, এটা আমি আমারটা অনেক আগে। 17 লোড করা এর জন্য। হ্যাঁ 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 ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা ভালো, আপডেটটাই নিবেন সবসময়। তারপর কি করবেন দেখেন, তারপর ফাইলে ক্লিক করবেন, তারপর কি করবেন, ফাইলে ক্লিক করে নিউ ভার্চুয়াল মেশিন করে এই যে রিকমেন্ডেড এটাই থাকবে, নেক্সট। তারপরে সবার লাস্টে এখানে তিনটা অপশন আছে, সবার লাস্টেরটা আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, আমি পরে দেখাই দিব ওটা। তারপর নেক্সট। তারপর এখান থেকে দেখেন, এখান থেকে লিনাক্স থাকবে, দেখা যাচ্ছে তো? জি ভাই দেখা যাচ্ছে। লিনাক্স থাকবে, আর এইখানে দেখেন ভার্সন সিলেক্ট করে দিবেন। ভার্সন যদি অন্য কিছু থাকে তাহলে লিখবেন হচ্ছে দেবিয়ান, 64 বিট, এখানে অটোমেটিক থাকবে দেবিয়ান, হয়ে গেল। এই যে 10 × 64 বিট, দেখেন এটাই দিবেন। নেক্সট। তারপরে এই যে এখানে যাবেন, ব্রাউজারে করবেন, এখন ব্রাউজ করে কই যাবেন বলেন তো? আপনাদের ওই যে ফাইলটা ছিল যেটা আপনি ডাউনলোড করছেন কালি লিনাক্সে ফোল্ডার থেকে, কালি থেকে, ওখানে যাবেন। আমার ওইটা আছে যে নিউ ফোল্ডারের মধ্যে, এই দেখেন নিউ ফোল্ডারের ভিতরে আছে। ও সরি, এটা ও দাঁড়ান, এটা কি করবেন, এটা কি করে, এটা আছে নতুন একটা ফোল্ডার করবেন এর জন্য আলাদা, মানে আপনি কোথায় রাখতে চাচ্ছেন আপনার কালিটা। সো সি ড্রাইভে রাখবেন না, সবসময় অন্যান্য ড্রাইভে রাখবেন। যেমন আমি আইএসও নামে একটা ফোল্ডার আছে এখানে রাখতেছি। এখানে কোথায় রাখবো, নিউ ফোল্ডার করছিলাম এখানে, এইখানে একটা আমি নতুন একটা ফোল্ডার তৈরি করবো, বুঝছেন? এই দেখেন এইখানে আছে মেক নিউ ফোল্ডার, দেখা যাচ্ছে? এখানে ক্লিক দিবেন, দিয়ে এটার নাম দিবেন আছে লিনাক্স, লিনাক্স দিলাম। দেন এই লিনাক্স এই ফোল্ডারটা এটা সিলেক্ট করব, এই যে লিনাক্স সিলেক্ট করলাম, দেন ওকে। আর এই যে ভার্চুয়াল মেশিন নেম এটার নাম দিয়ে দিবেন লিনাক্স, দেন এই যে নেক্সট। তারপরে এই যে কত জিবি ডিস্ক দিবেন, আপনি ডিস্ক একটু বাড়াই দিলেন। এখানে আপনারা দিবেন আছে 80 দিয়ে দিন, 80, 80 অথবা 100, বেশি যত বেশি দিয়ে পারেন। তারপরে সব সমান থাকবে, নেক্সট। এই যে তারপরে যেমন আছে কাস্টমাইজ হার্ডওয়্যার, মানে আপনারা আমার ভিডিওটা পরে স্টেপ বাই স্টেপ দেখে দেখে করবেন, পরে যেভাবে করছি ঠিক সেইভাবে দিবেন, এক পাও বেশিও দিবেন না কমও দিবেন, মানে বেশি দিলে ভালো, কম দিবেন না। এই যে এখানে আছে প্রথমে আছে মেমোরি সিস্টেম, মেমোরি আপনারা কতটুকু দিতে চান সেটা দিবেন, বেশি করে দিবেন। 8 দিলেন, আমার এখানে 16 জিবি আছে তো আমি বেশি করে দিলাম, 8, 15, 10, 12 দিলাম, ঠিক আছে? এই যে এখানে দিলাম 10 জিবি দিলাম। প্রসেসর এবার দেন, তারপর এই যে মেমোরি শেষ, এবার প্রসেসর যাবে, প্রসেসরে গেলেন, এখানে প্রসেসর দুইটা প্রসেসর দিলেন, এখানে বেশি করে যদি একটু বেশি 2/2 দিলেন, তাহলে 4টা কোর হলো। তারপরে গেলেন, তারপরেরটায় যাবেন, কি যাবেন, নিউ সিডি ডিভিডি, মানে ডিভিডি যেটা, এখানে যে ওই যেটা ডাউনলোড করছেন কালি লিনাক্স ওইটা সিলেক্ট করে দিবেন। এখানে আছে কি ইউজ ইউজ ফিজিক্যাল ড্রাইভ, যাবেন আছে যে ইউজ আইএসও ইমেজ ফাইল, তারপরে ব্রাউজে যাবেন মতো কি যে কোথায় আছে আপনার ওটা, ওটা দিবেন, দেখাই দিবেন আর কি। মানে যেটা ডাউনলোড করছেন আছে, ওই লিনাক্সটা ডাউনলোড করছেন না, ওইটা আর কি দেখাই দিবেন, ওটা কোথায় ডাউনলোড করছিলেন। ওটা আমার আছে নিউ ফোল্ডারের মধ্যে, এই যে নিউ ফোল্ডারের মধ্যে আছে তো, এইখানে আছে, ও নিউ ফোল্ডারের মধ্যে কই গেল, দাঁড়ান।
এটা দেখে আসি ওটা কোথায় আছে। কালি লিনাক্স আইএসও এর মধ্যে নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারের মধ্যে গেলাম। এই দেখেন, দেখছেন নিউ ফোল্ডারে যখন চাপ দিছি না, এই যে চলে আসছে কালি লিনাক্স। ওই যে আপনাদের থাকবে 2025 1.2, ঠিক আছে, আমার এটা ব্যাকডেটেড ভার্সন তো এই জন্য 24.4 দেখাচ্ছে। এটা সিলেক্ট করবেন, তারপর ওপেন করবেন। এই যে দেখছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা ব্রিজ করে দিবেন। বাকিগুলো আর কিছু করা লাগবে না, ঠিক আছে। সো এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে এই যে ফিনিশ, এই যেটা আছে এটা ফিনিশ করে দিবেন। ফিনিশ। এই যে দেখেন যখন ফিনিশ দিবেন না, নেক্সট সেকেন্ড আমার এখানে রেডি আছে। এই যখন ফিনিশ দিবেন তখন এমন একটা আপনার একটা দেখতে পাবেন যে এমন চলে আসছে। এখানে দেখেন আপনি মেমোরি কত জিবি দিচ্ছেন বলে দিচ্ছে, প্রসেসর কত দিচ্ছেন, হার্ড ডিস্ক কত দিচ্ছেন, এখানে এরা বলে দিচ্ছে। তারপর কি করবেন, এই যে সিম্পলি এখানে যে রান দিবেন, এই যে রান, রান দিলে এর মধ্যে অটোমেটিক নিতে থাকবে। এই যে চলে আসছে। তাহলে যখন এটা এই ইন্টারফেসটা চলে আসবে তখন কি করবেন, প্রথমে দিবেন আছে ওই যে গ্রাফিক্যাল ইনস্টল যেটা আছে প্রথমে ওইটাই দিবেন, ওটা দিয়ে এন্টার, এন্টার দিবেন। এখানে গেলে আপনার মাউস হারায় যেতে পারে, ঠিক আছে। তা মাউস পাওয়ার জন্য কি করবেন, কন্ট্রোল প্লাস আল্ট্রা ক্লিক দিবেন, তাহলে এই যে মাউস চলে আসবে। আচ্ছা, তারপরে এখানে আপনি দিবেন আছে যে ইংলিশে থাক কন্টিনিউ, ইউনাইটেড স্টেট থাক কন্টিনিউ, তারপরে কিবোর্ড কেমন থাকবে, আমেরিকান ইংলিশ থাক কন্টিনিউ। এই যে এখন ডিটেক্টিং হার্ডওয়্যার, মানে এমন দেখাবে এখন, এখনো ওর মতো ইনস্টল করতেই থাকবে। এর মতো নিবে, কিছু সময় নিবে, যদি নেটওয়ার্ক স্লো থাকে তাহলে আরো বেশি সময় নিবে আপনাদের। এই যে তারপরে আপনি আপনার এর নাম কি দিবেন, তাই কালিও থাকতে পারে, যা ইচ্ছা তাই দিলেন, যে নামে ইচ্ছা সেটা দিলেন। দেন কন্টিনিউ, এই যে কন্টিনিউ আছে কন্টিনিউ। তা আপনি একটা ডোমেন নেম দিতে বলতেছে, একটা ডোমেন নেম দিলেন, সাপোজ আমি কালি দিলাম, কন্টিনিউ। তারপর তারপর ইউজারের নাম দিতে বলতেছে, আমি সাপোজ ইউজারের নাম কি দিলাম, ইউজারের নামও কালি দিলাম সাপোজ। এটা যে কোনো কিছুই দেওয়া যাবে, বুঝছেন, কালি দিতে হবে এটাই না। এই যে ইউজার নেম অ্যাকাউন্ট নিয়ে নিছে, ইউজার নেম কালি, পাসওয়ার্ড, এখন একটা পাসওয়ার্ড চাচ্ছে, আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। আমি পাসওয়ার্ড কালি দিলাম। সো পাসওয়ার্ড একটু দেখার জন্য একটু দেখে নিই কি দিছি, কালি লিখছি। ওকে, এখানে দেখি নি কালি দিছি কিনা। হ্যাঁ দিলাম। দেন ওকে, কন্টিনিউ। এখান থেকে স্টার্ন যেটা আছে এটাই কন্টিনিউ, এর মতো নিতে থাকবে। আচ্ছা, এবার এখানে কি দিবেন, এখানে ইউজ এন্টার ডিস্ক, মানে আপনি যে ডিস্কটা সিলেক্ট করছেন ওই ডিস্কটা আর কি এখানে দিয়ে দিবেন সম্পূর্ণ। দেন কন্টিনিউ। আপনার যে ডিস্ক সম্পূর্ণ সেটা বলে দিচ্ছে কতটুকু নিছেন, এখানে কিছু করা লাগবে না, কন্টিনিউ। ওয়াল ফাইল, এটা যে রিকমেন্ডেড ফর দ্য নিউ ইউজারের জন্য অল ফাইল দিয়ে দিবেন, কন্টিনিউ। এইবার তো ফিনিশ এন্ড এটা দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। পার্টিশন করতে চান কিনা, পার্টিশন দুইটা করবেন কিনা তাই বলতে চাচ্ছে, আমি নো দিলাম। না সরি, এখান থেকে ইয়েস দিতে হবে, ঠিক আছে, পার্টিশনিং দুটো আছে, এটা ইয়েস। কন্টিনিউ। ওর মতো পার্টিশন করে নিচ্ছে। যখন ওই উইন্ডোজ দেই তখন হচ্ছে পার্টিশন করে নেই না, কেউ কালি লিনাক্সে এমন এর মতো পার্টিশন করে নি। ভিএমআর, ভিএমআর যখন ওইটা যখন করবেন, ওটা মূলত কি প্রবলেম ফেস করতেছিলেন আপনারা, মানে কি আসতেছিল ওটা যখন আপনারা ইনস্টল দিচ্ছিলেন?
ওইটা তো ভাই আসলে মনে নাই, বাট ওই যে একটা কোশন একটা চিহ্ন দে, তারপর বলে হুম, হুম। এটাতে আচ্ছা সমস্যা নেই, ওই নট নট ওটা ওটা সাপোর্টেড। আমি ক্লাস শেষে সলভ করে দিবানে, আপাতত এটাও শিখে রাখেন, এটাও ভালো। আসলে না একটা ভাই, অর্গানাইজেশন। এইটা হ্যাঁ হ্যাঁ ইজি বলেন। ভাই, এইটা অনেক ভালো লাগছে, ওই যে অনেক ইজি। সবগুলা এটা এটা আর কি একটু ভারী কম, আর ওটা একটু ভারী সফটওয়্যার এই, কিন্তু জিনিসটা কি, মানে আপনার সেম কাজ করবে, ভেতরের কাজ সেম, বাট বাইরের আর কি ইউজার ইন্টারফেস আলাদা। এটা এটা আর কি মনে করেন যে কনফ্লিক্ট কম, ওটা একটু কনফ্লিক্ট আছে। এটা সিম্পলি ইজি হয়ে ইনস্টল, নেক্সট নেক্সট করে হয়ে যায়। এটা যে যেভাবে আছে এটা ঠিক চিহ্ন দিয়ে দিলেন সবগুলা, দেন কন্টিনিউ। তারপরে আপনারা কি মূলত কি, যে যখন আপনি ওইটাও রান করবেন এটাও রান করবেন, ভেতরের কাজ সব সেম, বুঝছেন? আর মূলত একটা অর্গানাইজেশনে কি হয়ে থাকে, মূলত আমাদের এখানে হয়ে থাকে হচ্ছে আপনি বেশিরভাগ সব ভিএমওয়ার অর্কেস্ট্রেশন ইউজ করে। আর মূলত এটা কি, যে আপনার তো আপনি যখন একটা অর্গানাইজেশনে ঢুকবেন তখন আপনার নিজস্ব একটা পিসি দিয়ে দিবে, বুঝছেন? যখন আপনার একটা পিসি, নিজস্ব পিসি দিয়ে দিবে, তখন আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। যে আপনি কি ভিএমওয়ার দিবেন নাকি অর্কেস্ট্রেশন দিবেন, এটা সম্পূর্ণ আপনার উপর। আপনার বস শুধুমাত্র আপনার বলবে যে এই যে আমার সাইট আছে, এটা আমাকে পেনিটেস্ট করে দাও, আমাকে ভিএপিটি করে দাও। তাদের কাজ থাকবে তাদের করতে, আমার এটা দাও, এখন কিভাবে দিবেন সেটা আপনি দাও সম্পূর্ণ। তবে আমরা বেশিরভাগ সময়, যেমন সাপোজ আপনার একটা সাইট দিল, আপনি কি করবেন এটাকে আপনাকে ভাবতে হবে, আপনাকে অনেকগুলো কমান্ড একসঙ্গে চালাতে হবে। প্লাস আপনাকে ওই ইয়ে থেকে কি কি ভালনারেবিলিটি আছে সবকিছু বের করে আনিয়ে আপনার একটা রিপোর্ট করতে হবে, ওই রিপোর্টটা জমা দিতে হবে আপনার মানে আপনার বসের কাছে। আপনার কয়টা ক্লাস হয়েছে এখন পর্যন্ত? এটা দিয়ে চোদ্দটা, ভাইয়া 15, 15টা। এটা দিয়ে 15টা। ও 15টা, তো আপনারা অনেক আগে আসছেন নাকি? জি ভাই এসেছি। হম। আচ্ছা দেখি আজকে কিছু কিছু দেখাইতে পারি কিনা, পেনিটেশে কালি লিনাক্স দিয়ে কিছু দেখাইতে পারি কিনা। আচ্ছা এটা এর মধ্যে চলতে লাগুক, ও এটা আরেকটা লিনাক্স চলবে। আমি আমার যে লিনাক্সটা আছে ওইটাতে যাই কিছু কিছু কমান্ড দেখাইতে থাকি পাশাপাশি, নাকি নাকি এটা শেষ করে দেবো ওটাতে যাবো? এই যেটা আছে এটা এইভাবে দিবেন, কন্টিনিউ। আগে কি এটা ইনস্টল দেখাই, তারপর কি আমরা কি নতুন ভাবে কমান্ড কমান্ড দেখবো, নাকি ওইটা দেখবো পাশাপাশি এটা করবো, কোনটা ভাই? কারণ এটা সময়ও লাগবে। ভাই কাইন্ডলি আজকে সময় তো ক্লাসটা চলে গেছে ভাই অনেক। খুব উপকার হতো। বুঝলি না? হ্যাঁ এই যে এটা বললাম আজকে ক্লাস রেকর্ডটা একটু তাড়াতাড়ি দিন ভাই। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি এক্ষুনি দিয়ে দিলাম পাওয়ার সাথে সাথে। কারণ আপনারা তো বুঝতে পারছেন অনেক পিছিয়ে গেছেন একটা। আসল কি জানেন, যে হ্যাকিং জগতে আসছেন তো আপনার অপারেটিং সিস্টেম লিনাক্স থাকাই লাগবে। আপনার যদি লিনাক্স না থাকে তাহলে আপনি প্র্যাকটিস প্র্যাকটিস করবেন কোথায়? আর যে ক্লাসগুলো মিস করে যাচ্ছেন আপনারা, এই ক্লাসগুলো যে পিছাই গেলে, একবার পিছাই গেলে কিন্তু পিছাইতেই থাকবে, যত ভাইয়া তাড়াতাড়ি সম্ভব। দুইটা ক্লাস পেছাই গেছি আমরা ভাইয়া, দুইটা ক্লাস করতে পারিনি, শুধু ডাউনলোড করতে পারিনি, ইনস্টল করতে পারিনি তাই। তা আপনারা ক্লাসে ভাইদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই পারি নাই, আমার স্ক্রিন শেয়ার দিয়ে করে দেন, অথবা এটা সলভ করে দেন। ভাইয়া আজকে দিতে এসেছিল, আজকে ভিডিও, একটি ভিডিও দিয়েছে ভিডিওর ভিতরে। আচ্ছা ওটা সমস্যা নেই, আপনার ওটা দেখেন, ওটা দেখলে ওটা করলেন, এটা করলেন এটা করলেন। আসল উদ্দেশ্য হচ্ছে কি, যে লিনাক্সটা আনা। বাস যে কোনো একটা করলে হবে ভাইয়া এই দুইটার যে ভিতরে? কোনো একটা করলেই হবে। যদি দুইটা করলে কোনো সমস্যা হবে নাকি? দুইটা করলে সমস্যা হবে না, আপনি শিখে গেলেন বেশি, মানে দুই দিক আপনার জানা থাকলো। কিন্তু আসলে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইনস্টল করেই ফেলেন, বেশি দেরি করেন। ঠিক আছে ভাইয়া। আর সব ওয়ে জানা থাকলে তো মানে আপনি জানিয়ে গেলেন, আমি তো সব ওয়ে জানি। মানে জিনিসটা কি, যে জানা শেষ নাই। আসলে এই সিকিউরিটির দিকে যখন আসছেন তখন আপনাকে অবশ্যই জানতে হবে এবং কষ্ট করতে হবে ভাই বেশি, বুঝছেন? জিনিসটা কি, যে আপনি যেদিকে যান না কেন, আসলে কোনো জিনিস আপনার মুখে আরামে উঠে আসবে না। আপনি একটু কষ্ট করতে হবে। এই এই দুনিয়াতে যে সব থেকে বেশি কষ্ট করবে সেই ভাই সব থেকে। যদি মনে করেন এই ক্লাসটা যদি মনে করেন আমাদের ফার্স্ট টাইমে বোঝানো হতো, তাহলে আমাদের কালিনাক্স সবার ইনস্টল হয়ে যেত। বুঝি নাই ভাই। যদি ফার্স্ট টাইম যদি এরকম দুইটা বা ওয়েজুল দেখানো হতো, তাহলে আমাদের সবারই কালিনাক্স উইন্ডো ইনস্টল দেওয়া হতো। আচ্ছা সমস্যা নেই, এটা দেখে নেন। আসলে এগুলো আসলে মেজর প্রবলেম না, মেজর প্রবলেম হচ্ছে আমাদের ল্যাপটপে কোনো সমস্যা, উইন্ডোজ টিউন্ডোজ এগুলো প্রবলেম করতেছে, এই জন্য মনে হয় হচ্ছে না। সেটিং এ তো কোনো প্রবলেম ছিল না, বা হ্যাঁ ভাইয়েরা যেভাবে কিন্তু দেখাইছে হ্যাঁ হ্যাঁ এইভাবেই হ্যাঁ। করা হয়েছে, বাট কি যেন কি মানে মুংবাং লেগে গেছে আর কি। সমস্যা নেই, ভিএমওয়ার অতটা ভারী না, এটা কোনো ঝামেলা করবে না, আমি যেভাবে দেখাইছি
ওই ভাই যেভাবে করছে আপনার ঠিক সেইভাবে করবেন। তারপরেও না পারলে আপনার দিবেন, এসএমএস দিবেন। এখন তো ভাইয়া সমস্যা হওয়ার কথা না, আপনি জাস্ট এখন যেগুলো আমি তো ওয়েতে উবু দেখাইছেন যেভাবে ওটা চুজ দেখাচ্ছি এখন করে। এই উবু এভাবে করবেন। ও এটা হ্যাঁ এটা হ্যাঁ। কোনো ঝামেলা করেন না। আসল উদ্দেশ্য হচ্ছে কি আপনারা শিখেন শিখেন যেভাবে হোক। আর এখন আপনাদের কাজ হবে আজকে এটা ইনস্টল করে নেক্সট যে কটা ক্লাস আছে সব কটা প্র্যাকটিস করতে থাকবেন ধুমায়। ভাই আমরা আর হ্যাঁ, ওইটা চাচ্ছিলাম ভাই, যে আজকে এই ইনস্টল করার পরে ওইগুলা প্র্যাকটিস করার জন্য আর কি, ক্লাসটা একটু কম হলে কোনো সমস্যা হতো না ভাই। হ্যাঁ হ্যাঁ এটাই আসলে মানে বাইন্ডিংস রাখবেন না, মানে বেঁধে থাকলে বেঁধে থাকবেন না। আর জি পেছনে ভাই। কি কি হয়েছে যদি আমার একটু জানাই দেন তাহলে আমি একটু রিক্যাপ করে দিতে পারতাম। মানে কি কি দেখছেন পেছনে গুলা। জি ভাই, একটু আচ্ছা বলছি। আচ্ছা দেখেন, যদি একটু টপিক দেখে বলতেন আমাকে তাহলে আমি একটু রিক্যাপ করে দিতে পারি কিনা দেখতাম। আচ্ছা আমি দেখতেছি 15টা ক্লাস আছে না আপনাদের। ভাই আমার একটু প্রবলেম ছিল একটা একটা টপিক নিয়ে ভাইয়া। বলেন কি প্রবলেম। শেল শেল নিয়ে ভাই আমার একটু প্রবলেম ছিল ভাইয়া, একটু শেলটা একটু সঠিকভাবে আমি করতে পারছি না। ভাইয়া আপনি আপনার কথা ইন্টারাপ্ট করে ফেলছি। শেল হ্যাঁ ভাইয়া হ্যাঁ বাইরে বলছে এইটা হচ্ছে একটা সাবজেক্ট ধরেন, একটা অনেক এটা হ্যাসেল, ভারী। ভারী সাবজেক্ট, এটাতে আমরা মাথা কামানোর দরকার নেই, জাস্ট কনসেপ্টটা বুঝলেই হচ্ছে। হ্যাঁ শেল আসলে বুঝার ভাইয়া। আসলে ভাই এখন আমাদের ইউএ নেই, আমাদের জাস্ট এখন আমরা যে ক্লাসগুলো ভাইয়া করতেছি এগুলো করে যেতে হবে। শেল টেল এগুলো ভাইয়া আর আমি আসলে একটু এখন বলি, আমার ভাই আমি আপাতত একটু বলি। স্টপ থাকি। বুঝতে পারছেন আসিফুল ভাইয়া? যে ভাই আমি একটু বললি, যে যেহেতু আমরা এই জায়গায় শিখতে এসেছি ভাইয়া, অবশ্যই সবকিছু শিখে রাখা আমার ভালো, আচ্ছা যেহেতু তাহলে একটা একটা কাজ কোর্স করা সাবজেক্ট। যেতে পারে, একটা কাজ করা যেতে পারে, এই প্রবলেম গুলো আমরা সবার শেষে ডিসকাস করবো, এটাই ঠিক ভালো আছে হবে। ভাই। কারণ ক্লাসের ভিতরে এগুলো হয়ে গেলে ক্লাস শেষে মনে করেন ক্লাস শেষ করে দিলাম, রেকর্ড অফ করে দিলাম, তারপরে কার কি প্রবলেম হলো ওইগুলো নিয়ে বসলাম, এটাই মনে হয় ভালো হবে। আর আপনারা মূলত আমি একটু বলি আপনাদের, আহ এই আপনাদের টপিকের ভিতরে কোনগুলো বেশি বেশি করে জানবেন, মানে বেশি করে মাস্ট জানার দরকার, সেটা হচ্ছে যে উইক 2 ওয়াসিন নিয়ে যে ক্লাসগুলো হয়েছে ওইগুলো একটু ভালোভাবে দেখবেন। তারপরে ডিডস ডেনিয়াল অফ সার্ভিস এইগুলো ভালো করে দেখবেন। আর কি কি হয়েছে, এসকিউএল ইনজেকশন যেগুলো হয়েছে এগুলো একটু দেখলেন হালকা পাতলা। তারপরে অনেক আর কি ক্লাস হয়েছে। অনেক মুভিতে দেখি ভাই ডিডিওস অ্যাটাক ট্যাটাক এগুলো নিয়ে মানে মুভি টুভি হ্যাঁ করে। হ্যাঁ ডিডস অ্যাটাকটা মূলত কি করে বুঝতে তো, মূলত কি যে আপনাদের দুইটা সফটওয়্যার দেখানো হয়েছে না, স্প্রিং 3 নামে একটা সফটওয়্যার দেখানো হয়েছে ডিডসে। না না ভাই, আমরা জাস্ট খালি ওইটা থিওরি দিছেন ভাই পিডিএফ আকারে, ওগুলো আর কি ভাই এরা পড়াইছে আর কি। ও মানে প্র্যাকটিক্যাল দেখানো হয়নি। বেসিক লেভেলে করাইছে, এখনো অ্যাডভান্স লেভেলে যায় নাই। বলছে যে আমাদের এই ইয়েটা করলে, লিনাক্সটা করলে লিনাক্স এর ভিতরে দেখাবে সবগুলো অ্যাডভান্স লেভেল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়েছে, তাহলে তো পাবেনই সামনে ক্লাসে। মানে সব থেকে আপনাদের আরেকটা আছে দেখাই দেই। আপনার ডিডস তো ক্লাস করছেন, আপনাদের নেক্সট ছোট করে আপনাদের জানার জন্য একটা টাস্ক নেন। HOIC গুগলে লিখে সার্চ দিবেন, EOWN ডাউনলোড উইন্ডোজ, আপনাদের যে উইন্ডোজটা আছে এই যে উইন্ডোজ, এটা ডাউনলোড করে দাঁড়ান, কই 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 সবটা কই, দাঁড়ান দেখি হয় সেটা একটা, দেখি আমার এখানে আছে কিনা, কুইক নাম সফটওয়্যার। সফটওয়্যারটা কই গেল, লক করে দিল নাকি বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে তো এখন মনে করেন যে আমি কয়েকটা টুলস আনার চেষ্টা করতেছি বুঝছেন বাইরে থেকে। আসলে হ্যাকিং জগতে কি পেইড টুলস এরও বেশি মজা বুঝছেন। দাঁড়ান দেখি আমি মানে পেইড কয়েকটা টুল আমি অর্ডার দিছি বাইরে থেকে, এগুলো আসতেছে। পিসিতে নাই। ওটা না, আপনাদের কাজ হবে আজকে এটা নিয়ে ঘাটাঘাটি করা। না না আমি একটা ব্লগ দিচ্ছি, বেশি বেশি করে ব্লগ করবেন বুঝছেন জানতে গেলে। এই যে এটা অনেক সুন্দর দিয়েছে, এই যে এটা
অনেক সুন্দর। এই ব্লগটা পড়বেন, এই ব্লগটা পড়লে আপনার আর এরকম আরো কয়েকটা ব্লগ আছে, এই ব্লগটা পড়লে আপনি খুব সহজে জানতে পারবেন আসলে জিনিসটা কিভাবে কাজ করে। আর সফটওয়্যারটা দেন, সফটওয়্যারটা ডাউনলোড করেও দেখায়। আর যদিও টপিকের ভিতর ভিন্ন টপিক চলে যাচ্ছি, কারণ চুপ করে বসে না থাকার থেকে কিছু জানা ভালো। আচ্ছা, এটা কোথায় দিয়ে দিব? গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা, এইগুলো এখানে দিয়ে দিচ্ছি, পাবেন তো সবাই নাকি? জি ভাইয়া, সমস্যা নেই, এখানে তো থাকবে। হ্যাঁ, এই যে জিনিসটা ঠিক এমনই। এই জিনিসটা এমন, দাঁড়ান আমি ডাউনলোড করে করে দেখাচ্ছি। অ্যালার্ট ডিটেক্টর টিক্স, এ দেখেন, এসব জায়গা থেকে ডাউনলোড করবেন না, বুঝছেন? তাহলে কিন্তু আমি খুঁজে বের করে দিচ্ছি কোনটা ভালো। এটা একটা ডিডস টুল, বুঝছেন? এটা আপনি এটা দিয়েও ডিডস দিতে পারবেন খুব সহজ। এটা আছে উইন্ডোজ টুল, লিনাক্সের কোনো কাজ নেই, এই জন্য আপনাদের। এটা যদিও বাংলা ব্যান করে দিচ্ছে মনে হয়, তারপরে আছে। ভাই ফেরা নেওয়ার দরকার নেই, আপনি যখন পাবেন তখন লিঙ্ক দিয়ে দিন, এখন আপনি আগাইতে হ্যাঁ পারেন হ্যাঁ, এটা তো সামনের এখানে ক্লাসে। হচ্ছে, এই জন্য আর কি ওটা দেখছি পাশাপাশি। তো ডিডস, এই আপনারা এই টুলসটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, বুঝছেন? এটা হচ্ছে ডিডস এর জন্য ভালো। ডিডস এর জন্য এটাই এটাই ধরা হয় মানে আর কি, উইন্ডোজ এর জন্য। আর লিনাক্স এর জন্য আছে কোনটা জানেন? এই স্পিং 3 ইজ দ্য বেস্ট টুল। এটা পুরো একটা মনে করেন যে আপনার ধসায় দিতে পারে পুরো ভালো ভালো কোম্পানি আপনার। ও আর একটা জিনিস, আপনার বাংলাদেশের বাইরে থাকলে কেউ বাংলাদেশে এসে এটা দিয়েন না, পিঙ্কিং করেন না, তাহলে কিন্তু ডিডাস্টাস মারেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। সর্বনিম্ন জেল কিন্তু 3 বছরের, আর সর্বোচ্চ আছে যে 5 লাখ টাকা জরিমানা, 5 কোটি টাকা জরিমানা। আর সর্বনিম্ন আছে 5 বছরের জেল। এই স্পিং 3, এটা হচ্ছে খুব হেভি একটা সফটওয়্যার, এবং আমরা বেশিরভাগ সময় এটাই ইউজ করি ফর ডিডাসের জন্য। তাহলে ভাই আপনারা তো সবসময় অ্যানোনিমাস থাকেন, তাই তো? অবশ্যই অ্যানোনিমাস থাকতে হবে। কিভাবে অ্যানোনিমাস থাকতে হবে এটাও আমি আজকেই দেখাই দিব। কিসে কি বলেন না, আপনার তো অ্যানোনিমাস হতে পারেন মনে হয় না ভাই? দেখাইছে না আচ্ছা ভাই, ক্লাসগুলোতে? যেইটা এখন দিলেন, এইটাতে আমাদের কাজ তো আপাতত কিছু নেই, জাস্ট খালি একটু গাড়াগাড়ি করবো, তাই তো নাকি? হ্যাঁ, ঘাটাঘাটি করেন, আর এইচওআইসি এর সফটওয়্যারটা ডাউনলোড করে একটু অ্যাটাক ট্যাটাক দিলেন মাঝে মাঝে ইন্ডিয়ান সাইট গুলোতে। ইন্ডিয়ান সাইট কিভাবে বের করবেন জানেনই তো নাকি? গুগল ডার্কিং এ জি দেখছেন না? ভাই, জি ওহো, ভাইয়া। এটা জানা আছে, বাট আমাদের তো হ্যাঁ কিভাবে অ্যাটাক দিতে হয় এই টুল দিয়ে, এইটা তো জানা নাই। হ্যাঁ, কিভাবে দিতে হয় এটা আমি দেখাই দিচ্ছিলাম। আমি ডাউনলোড করতে বললে এটা নাই করে দিছে পুরো, থেকে দেখতেছি। আগে ছিল এটা গুগলে অ্যাভেলেবল। ও, ক্লাউড ফেয়ার। আমাদের কিন্তু ইনস্টল চলতেছে কিন্তু পেছনে দেখছেন, লিনাক্স। আর যার কাছে আর কি আপনার একদম বলছিলেন না যে ভিএমওয়ার প্লাস এ লিনাক্স লোড করা আছে, উনি চাইলে করতে পারেন, ইনস্টল করতে শুরু করে দিতে পারেন। আহ,
কি অবস্থা আমাদের? আচ্ছা, কালি লিনাক্স আমার কাছেও আছে। এই যে লিনাক্স আমার কাছেও আছে, আমি জাস্ট আপনাদের ইনস্টলটা দেখা দিতে চাচ্ছি। আচ্ছা, এটা ইনস্টল হোক, পাশাপাশি কি আমি কি কিছু কমান্ড দেখাবো নাকি এটা ইনস্টলের পরে দেখাবো? আপনার মানে বোরিং হচ্ছেন কেউ কেউ নাকি? বোরিং না ভাই, আমরা তো জাস্ট ওই যে আগে যেগুলো বলছিলেন ওয়েতে, এগুলো তো আরেকবার ভিডিওটা রিওয়াজ দিতে হবে, রিওয়াজ দিয়ে আমরা হ্যাঁ, জাস্ট হ্যাঁ। ইনস্টল করে ফেলবো। আপনি কাল ইন্ডেক্স তাহলে দেখাই দেন, সমস্যা নেই। এটা তো আর কিছু না, এটা জাস্ট ইনস্টল হবে, না, আর না, এটা এটা এরপরে এর কোনো মতো কাজ। ইনস্টল হবে। হ্যাঁ, তার চলেন তাহলে আমি দেখাই দিই পরের গুলো। এটা এর মতো ইনস্টল হবেই। আমারটাই ঢুকে চলে, আমার যেটা এক্সিস্টিং আছে। কিভাবে রান করতে হয় বুঝতেছি না তো। ও, একটা চলতেছে এই জন্য আরেকটা করতে হচ্ছে। আচ্ছা, একটা চলতেছে এই জন্য আরেকটা হচ্ছে। আচ্ছা, তাহলে একজন স্ক্রিনশট দেন, আমি দেখাই দেখাই দিই নেক্সট কি কি করবেন। ওই খালি লিনাক্স ইনস্টল যেটা এখন যেটা দেখালেন, ওইটাই কি স্ক্রিনশট দিব আমি? এটার কি এইভাবে শেষ? হ্যাঁ, বুঝি না কি বলেন ভাই। সরি ভাইয়া, কে যেন একটা বলতেছিলেন ওনার কালি লিনাক্স আছে, ওনার বিয়ে দিয়ে ওনারটাই নিয়ে আমাদেরকে দেখাই দিন, আলট্রা ভিওর আইডি দিয়ে। চালটা বিয়ে নামে একটা গান ডাউনলোড করি। এটা এর মতো ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, চলেন এখানে আমরা কিছু দেখি। হ্যাঁ, আপনি কাশিয়াপটা একটু সরান তাহলে। এটা কি রান করছে? রান করছে। লেট রান হোক। হুম, চলে দেখা যায়।
এই যে যখন আপনারা কোনো হচ্ছে মনে করেন যে ওইটা যখন আপনারা রান করবেন তখন ঠিক এমন একটা পাবেন। তারপরে সরাসরি এই যে ইসে যাবেন, এই যে আপনারা দেখেন যে টার্মিনাল। মূলত আমরা উইন্ডোজে কি করতাম, উইন্ডোজে যখন কোনো কিছু কাজ করতাম তখন এই দেখেন এই ফোল্ডারে যাই, তারপরে এই যে বিভিন্ন ডকুমেন্টস ডেস্কটপ এইভাবে যায় না। কিন্তু লিনাক্সে কিভাবে যায়, লিনাক্সে আর কি সম্পূর্ণ আপনাদের এমন একটা সিএমডি দিবে, মানে আর কি এমন একটা টার্মিনাল দিবে, এর মাধ্যমে যাইতে পারবেন। আবার এই যে এখানেও ফোল্ডার সিস্টেম আছে, এখান দিয়েও যাইতে পারবেন। এই দেখেন এখানে ডেস্কটপ আছে, এভাবেও করা যায়। আর এইটা যখন ফুল এটা এটা আরো মানে বড় স্ক্রিন করবেন কিভাবে, তার জন্য কি করবেন, কন্ট্রোল শিফট প্লাস দিলে এটা বড় হবে। কন্ট্রোল শিফট প্লাস 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 দিলে মানে এটা বড় হবে আর কি। আচ্ছা, যখন আপনাদের ওইটা ডাউনলোড হয়ে যাবে তখন সে একটা কমান্ড দিবেন, সেটা হচ্ছে কি বলেন তো, সুডো। মানে কি, সুপার ইউজার। আপনি তো আছে ইউজার বুঝছেন, সুডো এই কালি লিনাক্সে সবসময় কাজ করার জন্য আগে সুডো দিবেন। সুডো দিয়ে আহ, এখন আপনার কি যে অ্যাপ গুলো আছে সেগুলো তো আপডেট করা লাগবে। তার জন্য লিখতে হবে সুডো এপিটি আপগ্রেড অথবা আপডেট। প্রথমে আপগ্রেড দিবেন। আপগ্রেড -y। স্লো কাজ করতেছেন সেটা। পিসি স্লো হয়ে গেছে, পিসিটা। আপগ্রেড -y এটা দিলে এখানে যত যত সফটওয়্যার আছে সব আপগ্রেড হয়ে যাবে, ঠিক আছে। এটা দিয়ে এটা ইউজ করবেন সবাই, আমি এখন দিচ্ছি না কারণ অনেক সময় নিবে। এটা হচ্ছে প্রথম কমান্ড। এখানে আমরা সব কমান্ড দিয়ে দিয়ে ঢুকি আর কি। এখানে আর একটু বড় করেন, কন্ট্রোল শিফট প্লাস প্লাস দিলে দেখবেন আরো বড় হবে। এখন কি করবেন, এখন মনে করেন কি আমরা যখন এই যে কোনো ফোল্ডারে ঢুকতাম না, এই যে ফোল্ডারের ভিতরে এই দেখেন ওপেন ফোল্ডার, এখন আমরা কিন্তু এটা ম্যানুয়াল করতেছি, ঠিক আছে। এখানে দুই ভাবে করা যায়, একটা আছে কমান্ড দিয়ে আর একটা আছে ম্যানুয়ালি। আচ্ছা, এইটা লাগতেছে। এই যে একটা আছে ম্যানুয়ালি আর একটা দেখেন আমরা যে এটা এটা দিয়ে করতেছিলাম, এই কমান্ড দিয়ে আরেকটা করা যাবে। যেমন আমরা কোথায় গেছি, আমরা গেছি আছে আপনার প্রথমে গেছি কোথায়, প্রথমে গেছি হচ্ছে ফোল্ডারে, তারপর ওপেন ফোল্ডার। এখন দেখেন এখানে কিভাবে ঢুকবেন, এখানে ঢুকতে গেলে প্রথমে কি দিবেন, সিডি মানে কি কমন ডিরেক্টরি, কোথায় যেতে চান এমন স্ল্যাশ দিয়ে দেখবেন যে কি কি আছে, ট্যাব ক্লিক করবেন, ট্যাব। দাঁড়ান আমি আপনাকে দেখাই। যখন এই দেখেন সিডি, আপনি কার ভিতরে যেতে চান, আপনার ইসে কি কি আছে, কমন ডিরেক্টরির ভিতরে কি কি আছে, সিডি স্ল্যাশ দিয়ে ট্যাব ক্লিক করেন। আপনার বাটনে দেখবেন যে আপনার এই যে ইয়ে আছে, কিবোর্ডে ট্যাব আছে, ট্যাব ক্লিক করলেন। ট্যাব ক্লিক করলে যত রকমের সফটওয়্যার আছে সব চলে আসবে। হয়ে গেল ট্যাব। যেমন ইটিসি, ইটিসি একটা ফোল্ডার আছে, দিয়ে ট্যাব টিসি, এন্টার। এই দেখেন আপনি কিন্তু প্রথমে কোথায় ছিলেন, প্রথমে কিন্তু আপনি রুটে ছিলেন, মানে আপনার ওই যে ড্যাশ মানে সামনে ছিলেন, মানে আর কি যে আপনার ডেস্কটপ মোডে ছিলেন। তারপর কি করলেন, ইটিসি ফোল্ডারে ঢুকলেন। এই দেখেন এখন এই ইটিসি ফোল্ডারের মধ্যে কি কি আছে এটা দেখবো আমরা। কিভাবে দেখবো, সেটা হচ্ছে এলএস। এলএস দিলে লিস্ট অফ, মানে এর ভিতরে যত লিস্ট অফ মানে কি কি ফোল্ডার আছে, মানে কি কি আছে সব দেখা যাবে। এন্টার দিলেন, এই দেখেন আমার ইটিসির ভিতরে এই ফাইল গুলো আছে সম্পূর্ণ সব দেখাচ্ছে। কনফিগ ফাইল টাইল সব ইটিসির ভিতরে থাকে। আচ্ছা, এখন এই ইটিসির ভিতর থেকে বের হবো কেমনে, জাস্ট সিডি দিয়ে ডাবল ডট একটা স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এন্টার দিলে একবার, এই দেখেন ইটিসি থেকে বের হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি কোথায় আছেন কিভাবে বুঝবেন,
দিবেন আছে প্রেজেন্ট পিডব্লিউডি, মানে কি প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, আপনি কোন ডিরেক্টরিতে আছেন এটা দেখা থাকলে কি দেন পিডব্লিউডি। পিডব্লিউডি এন্টার দিলেন মানে আপনি এই দেখেন এই ফোল্ডারে আছে, স্ল্যাশ ফোল্ডারে। এই স্ল্যাশ ফোল্ডারে কি কি আছে এটা দেখার জন্য কি দেখবো, লিস্ট দেখবো, এলএস দিয়ে এন্টার। এই যে এই ফোল্ডারের ভিতরে কি কি আছে, বিন আছে, ইটিসি আছে, মানে এর ভিতরে টেম্প আছে, সব এর ভিতরে আছে। এগুলো কি দেখাইছে আপনাদের আগের ক্লাসে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আমার কথা হচ্ছে সবসময় কি ওই যে থার্ড ব্রেকেট দিতে হবে? আচ্ছা এটা একটু দেখেন, এটা একটু দেখেন। এখানে আছে ইয়েস দিয়ে দিবেন, ওই যে আপডেট হতে হতে আপনার এটা আসছে, তারপর এন্টার ডিস্ক ম্যানুয়াল দিয়ে দিবেন। এখানে কিছু দেওয়া লাগবে না, কন্টিনিউ দেন, এগুলো কিছু লেখা লাগবে। তারপর এর মতো আবার ইনস্টল হতে থাকবে। আচ্ছা এখন কি বললেন এইখানে? বা এখানে একটা কোশ্চেন করছিলেন। আচ্ছা এখানে মূলত দেখেন সবগুলোর ভিতরে আপনি ঢুকে ঢুকে দেখতে পারবেন। আচ্ছা এইটা ঢুকলাম আমরা কিসের মাধ্যমে, টার্মিনালের মাধ্যমে, এটাকে বলা হয় টার্মিনাল, ঠিক আছে। এখান থেকে সব মনে করেন যে কমান্ড লিখে লিখে এর ভেতরে ঢোকা যাবে। আচ্ছা এটার ভিতরে আমরা যদি এভাবে না ঢুকে এভাবেও ঢোকা যাবে। কিভাবে, এই যে এখানে ক্লিক দিলাম, দেখেন এখানে সব আছে, ডেস্কটপ। তারপরে আমরা ডেস্কটপের মধ্যে যাই, আমরা কার ভিতরে আছি দেখি। এখন আমরা মনে করেন ডাউনলোডের ভিতরে যাবো, সিডি, আর স্লো করতেছে একটু, স্ল্যাশ ডাউনলোড, ডি লিখে ট্যাব ক্লিক করলাম, ডিও ডাব্লিউ। আচ্ছা এর মধ্যে ডাউনলোড বলে কিছু নাই, চলেন এর মধ্যে কি কি আছে দেখি। ও আচ্ছা এর ভিতরে আছে এইগুলা, ঠিক আছে। চলেন রুটে যাই আমরা, এই যে রুটের ভিতরে যাবো, তাহলে কিভাবে যাবো? রুটের ভিতরে যাইতে গেলে কি দেবো, প্রথমে সিডি স্ল্যাশ রুট, আর ডবল টি, রুট। আচ্ছা এর ভিতরে আপনার ঢোকার পারমিশন নেই, তারপর কি লিখতে হবে, সুডো, আপনার পারমিশন নাই আর কি রুটে ঢোকার। তাহলে কিভাবে ঢুকবেন, সুডো সু দিয়ে রুটে যাবেন সরাসরি। এই যে আপনার পাসওয়ার্ডটা একটু লেখেন এখানে, দিয়ে এন্টার দেন। এই যে আমরা কিন্তু এখন সম্পূর্ণটাই রুটে চলে গেলাম, ঠিক আছে। রুটে এসে মানে এখন আপনি যা আছে সব অ্যাক্সেস করতে পারবেন, আপনি এখানকার রুট ইউজার। আচ্ছা এখন মনে করেন যে আমরা এইখানে এই যে রুটে আসলাম, এখন এই রুটের ভিতরে কি কি আছে একটু দেখি। এলএস দিলাম, এই যে এখন এর ভিতরে আমার এই সব ফোল্ডার গুলো আছে। চলেন এখন আমরা রুটের ভিতরে যাই, তা কি হতে হবে, সিডি স্ল্যাশ রুট। এই যে আমরা এখন রুটের ভিতরে চলে আসছি। এখন এলএস দিয়ে দেখো রুটে কি কি আছে, লিস্ট অফ ডিরেক্টরি, এর ভিতরে কিছু নাই। আচ্ছা এই যে এতগুলা লেখা চলে আসছে সামনে, এগুলো মোছার জন্য আমরা কি লিখবো, ক্লিয়ার, CLEAR। ক্লিয়ার দিলে যা আছে সব পরিষ্কার হয়ে যাবে, এই যে সব মুছে গেল। এখন আমরা একটা মনে করেন কি যে এই রুটে কিছু নাই। আচ্ছা এখানে একটা টেম্প ফাইল আছে, চলেন টেম্প ফাইলে দেখে আছে কি কি আছে। না এখানে আপাতত কিছু নাই, চলেন রুটে একটা টেম্প ফাইল ক্রিয়েট করি। একটা ফোল্ডার ক্রিয়েট করতে গেলে আমরা এখানে কি করি, এই ফোল্ডারে যাই, এই যে এখানে তো ফোল্ডার ওপেনই আছে, ফোল্ডারে যাই, রাইট ক্লিক করি, এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট এ ফোল্ডার, এভাবে তৈরি করি না। কিন্তু লিনাক্সে খুব সহজে আপনি একটা কমান্ড দিয়ে একটা একটা ইয়ে তৈরি করতে পারবেন, একটা ডিরেক্টরি তৈরি করতে পারবেন। সে আছে এম MKDIR, ঠিক আছে, ও সরি আই দিয়ে MKDIR, মানে মেক ডিরেক্টরি, ঠিক আছে। টেম সাপোজ তো MK হয়ে গেছে, দেখেন MKDIR হবে। আচ্ছা আবার লিখি MKDIR, মেক ডিরেক্টরি কোনটা, কি নামে মেক ডিরেক্টরি করতে চাচ্ছেন, TMP, টেম্প ফোল্ডার একটা করতে চাচ্ছেন মেক ডিরেক্টরি, ওই যে টেম্প ফোল্ডার হয়ে গেছে। আগে কিন্তু রুটের ভিতরে কিছু ছিল না, এখন রুটের ভিতরে টেম্প ফোল্ডার হয়েছে। কিভাবে বুঝবে এই ফোল্ডারটা হয়েছে, জাস্ট সিম্পলি কমান্ড এলএস, এই যে দেখেন টেম্প একটা ফোল্ডার সিস্টেম তৈরি হয়েছে, আর কোনো ফোল্ডার নাই।
আচ্ছা, এখন আপনি এই টেম্প ফোল্ডারের ভিতরে কিছু একটা টেক্সট ফাইল অ্যাড করতে চান এবং ওখানে কিছু লিখতে চান, তাহলে কি লিখবেন? যেমন এম কে, আচ্ছা আচ্ছা, এবার টেম্পের ভিতরে আপনি ঢুকবেন, তো কিভাবে ঢুকবেন? সিডি স্ল্যাশ টেম্প, এন্টার। এই যে এখন আপনি টেম্পের ভিতরে ঢুকে আসেন, দেখছেন টেম্পের ভিতরে আছেন, আগে কিন্তু টেম্পের ভিতরে ছিলেন না, এখন টেম্পের ভিতরে আছেন। এখন এখানে একটা মনে করেন যে আপনি ইয়ে লিখবেন, কি লিখবেন, একটা টেক্সট ডট টিএক্সটি ফাইল তৈরি করবেন, ঠিক আছে? তো সিম্পলি ক্যাট দিয়ে ডাবল ব্র্যাকেট, এখন এই টিএক্সটি ফাইলের নাম কি লিখবেন? সাপোজ টিএক্সটি টেক্সট ফাইলের নাম লিখবেন হচ্ছে যে, দিলাম হচ্ছে ইমেজ ডট টিএক্সটি, এন্টার। এন্টার, ওর ভিতরে লিখতেছে এগুলা। আচ্ছা চলেন এখন দেখি যে টিএক্সটি ফোল্ডারটা হয়েছে। এলএস, এই দেখেন আমরা কিন্তু ইমেজ ডট টিএক্সটি একটা ফোল্ডার এই যে তৈরি হয়ে গেছে এর ভিতরে, দেখছেন অটোমেটিক্যালি। এই টেম্পের ভিতরে কি আছে? টেক্সট ডট ইমেজ ডট টিএক্সটি একটা ছবি, একটা টিএক্সটি ফাইল তৈরি করছি, সেটা এখানে তৈরি হয়ে গেছে, এলএস দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরো অনেক কমান্ড আছে, যেমন আর কি কমান্ড দেখায়? আচ্ছা, আমাদের লিনাক্সের কি অবস্থা একটু দেখে আসি। এই যে যখন ওই যে আপনারা যখন ওই যে কন্টিনিউ দিচ্ছেন, যখন ইনস্টল হয়ে যাবে তো ফিনিশ ইনস্টলের জন্য একটা রিবোর্ড হবে, সো এখানে কন্টিনিউ ক্লিক করবো। এই যে এখন অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে এখন ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে একটু সময় নিবে, এটা এমন একটু ব্ল্যাঙ্ক স্ক্রিন নাই, নতুন আপডেটটাই একটা সময় নিয়ে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতেছিলাম, তারপরে চলেন আর কি কি দেখি, আরো দেখেছে যে সিডি কমান্ড দিয়ে, আচ্ছা এক সেকেন্ড জাস্ট। আচ্ছা, এখন আরো আরো কমান্ড আছে, যেমন আপনি যদি আপনি, আচ্ছা বেশি বিশেষ করে প্রত্যেকটা অর্গানাইজেশনে বেশি লাগে, সেটা হচ্ছে যে ভিম নামে এই এই ফোল্ডারটা, সফটওয়্যারটা সবাই একটু জেনে রাখেন, এটা আলাদা একটা এডিটর, ঠিক আছে? ভিম আলাদা একটা এডিটর, যখন আমরা উইন্ডোজ এর নোটপ্যাড ইউজ করি না, এই নোটপ্যাড, ঠিক এটা আছে যে মনে করেন যে এখানে আলাদা একটা আছে যে সফটওয়্যার, এখানে লিখতে হয় অনেক কিছু, যেমন আপনি কিছু যদি নোট করতেছেন, যেমন নোট কিছু লিখলেন, এখানে আবার কিছু লিখতে গেলে কন্ট্রোল আই ইনসার্ট দিতে হয়, যে এখন লিখতে হবে। সাপোজ আপনি লিখতেছেন যে নোট ডট টিএক্সটি, এটা আর কি মনে করেন যে যখন আপনি বড় বড় সফটওয়্যার ইনস্টল করবেন তখন আর কি এটা লাগবে। এবার এটা সেভ করবেন কেমনে? কন্ট্রোল এস, কন্ট্রোল এক্স, সি এক্স, এই যে দেখেন এটা হচ্ছে যে সেভ হয়ে গেছে। এমন আর কি ভীমের কাজটাও দেখে নিন। আরো আছে, চলেন আমরা আরো দেখি কমান্ড। এবার গুগলে সার্চ দেন যে বেসিক লিনাক্স, বেসিক 10টা বেসিক কমান্ড দেন, লিখে সার্চ দেন। এই যে এলএস দেখছি, সিডি দেখছি, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি দেখছি, মেকডি দেখছি। আচ্ছা, এবার কোনো কিছু আপনি সরাইতে চান, বুঝছেন? এখানে, এখানে না, এই যে এখানে সাপোজ আপনি এলএস দেন, এলএস দিয়ে ইমেজ ডট টিএক্সটি, এই ফাইলটা আপনি মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে চান অথবা কপি করতে চান, ঠিক আছে? তাহলে কি দিবেন? সিপি, সিপি মানে কি কপি, কপি কোন ফাইলটা নেবেন? আইএমএজি ইমেজ ডট টিএক্সটি, আইএমএজি ইমেজ ডট টিএক্সটি, এই ফাইলটা কপি করতে চান, ঠিক আছে? তাহলে ইমেজ ডট টিএক্সটি সিপি দিলে কপি হয়ে যাবে এটা। আর এটা যদি সাপোজ আপনি মুভ করতে চান, তাহলে কি দিবেন? এমভি মুভ, মুভ কোনটা কোনটা মুভ করতে চান? আইএমএজি ইমেজ ফাইলটা, ইমেজ ডট টিএক্সটি, এটা কোথায় রাখতে চান? এটা রাখতে চান হচ্ছে যে স্ল্যাশ রুটে,
ঠিক আছে, স্ল্যাশ এ এন্টার দিলেন, এটা কিন্তু মুভ হয়ে গেছে। দেখবেন যে এখানে ইমেজ ডট টিএক্সটি আছে কিনা, চলেন দেখি। এলএস এই টেম্প ফাইলের ভিতরে কি কি আছে চলেন দেখি। এই দেখেন ইমেজ ডট টিএক্সটি ফাইলটা কিন্তু নাই, মুভ হয়ে গেছে। কোথায় মুভ হয়ে গেছে? আমরা কোথায় রাখছি? রুটে রাখছি। তো চলেন রুটটা দেখে আসি, রুটে কি আছে। এই দেখেন এখানে কিন্তু আগে ইমেজ ডট টিএক্সটি ফাইলটা ছিল, এখন আর নাই, মুভ হয়ে গেছে। আচ্ছা চলেন কোথায় রাখছি আমরা দেখে আসি। তাহলে এখান থেকে বেরোনোর কমান্ড কি? বেরোনোর কমান্ড হচ্ছে ওই যে ডাবল ডট স্ল্যাশ, এটা দিলে আপনি টেম্প ফাইল থেকে বের হয়ে যাবে। এই যে বের হয়ে গেছে। এবার এখান থেকে আপনি রুটে যেতে চান, তাহলে কি দিবেন? সিডি দিয়ে স্ল্যাশ কোথায়? রুট, রুটে যাবেন, এন্টার। এই যে রুটে চলে আসছেন। এখন রুটে কি আছে সেটা দেখবেন। রুটে আমাদের ওই যে ইমেজ ডট ফাইলটা আছে কিনা, এলএস, এই যে ইমেজ ডট টিএক্সটি। আগে কিন্তু শুধুমাত্র টেম্প ফাইলটা ছিল, এখন ইমেজ ডট টিএক্সটি এটাও চলে আসছে। আরো কি কি আছে কমান্ড চলেন দেখি। আরো দেখেন অনেক কমান্ড আছে, টপ 16 কমান্ড। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি। যেটা পারবেন না ইসে এসএমএস দিবেন, আমরা এটা রিপ্লাই দিব আর কি, যদি না পারেন। দেখেন এটা তো দেখছি মেক ডিরেক্টরি কমান্ড কি করতে হবে, একটা ডিরেক্টরি ক্রিয়েট করবে। তারপরে এই যে রিমুভ আরএম, চলেন আরএম কমান্ড আমরা দেখি আসলে রিমুভ কমান্ডটা কি করে। এখন মনে করেন কি যে আমরা ইমেজ ডট টিএক্সটি এটা কি করবো? রিমুভ করব। তা আমরা সিম্পলি এখানে কি করতাম? একটা ফোল্ডারে যে সাপোজ এটা রিমুভ করব, রাইট ক্লিক করে ডিলিট করে দিতাম, তাই না? ডিলিট হয়ে যেত। কিন্তু এখানে আমরা টার্মিনালে করব। টার্মিনালে কেমনে করব? টার্মিনাল হচ্ছে যে আর এম দিলে রিমুভ। রিমুভ কোনটা রিমুভ করব? IMAGE ইমেজ ডট টিএক্সটি, এটা এন্টার দিলে এটা ইমেজ ডট টিএক্সটি ফাইলটা রিমুভ হয়ে যাবে। এন্টার। এই দেখেন এখন তাহলে এই যে এই ফোল্ডারে কি কি আছে এটা দেখার জন্য কি কোন কমান্ড ইউজ করব? এলএস, এইটা। এই দেখেন এখানে শুধুমাত্র টেম্প ফোল্ডারটা আছে, এটা আমাদের রিমুভ হয়ে গেছে। এটা মূলত কি যে লিনাক্সে সবচেয়ে বেশি আছে যে কমান্ড লাইন ইউজ করা হয়, এবং এটা শিখতে হবে কারণ বেশিরভাগ সব সার্ভার সব এগুলা এখানেই হয়। আর এটা কেন দেখাচ্ছি? কারণ আপনার যখন আপনি কোন একটা অর্গানাইজেশনের আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনার এই বেসিক কমান্ড গুলো আপনাকে জিজ্ঞেস করবে। যেমন কিভাবে জিজ্ঞেস করবে? যে আচ্ছা আপনি একটা যে ফোল্ডার আছে এই ফোল্ডারটা হ্যালো, কিভাবে তৈরি করবেন? জি ভাই। কেউ কিছু বলতেছেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, এই ক্লাসটা কতক্ষণ চলবে ভাইয়া? আর 10 মিনিট। ও আচ্ছা, না আমি তাহলে একটু লিভ নিলাম, আমার একটু কাজ আছে তো, আর একটা ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আপনারা দেখে নেবেন একটু। অ্যাটেন্ডেন্স দিচ্ছেন সবাই? না, অ্যাটেন্ডেন্স তো দেই না আমরা, আমিও তো দেই না অনেকদিন ধরেই। দিয়ে দিচ্ছি আমি। অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, যে যার মতো অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়ে দেন আর কি। আচ্ছা যেটা বলতেছিলাম, আপনারা যখন কোন একটা অর্গানাইজেশনে যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ ফেস করবেন, তখন আপনাদের এই কমান্ড গুলো জিজ্ঞেস করবে আসলে লিনাক্সের এই কমান্ড গুলো কেন দেখাচ্ছি। যে বলবে যে আপনি একটা ফাইল রিমুভ করতে চান, তাহলে আপনি কি কমান্ড চালাবেন? তখন আপনি বলবেন যে সিম্পলি রিমুভ কমান্ড চালাবো। এগুলো আর কি কি যে আপনাদের একটা আমি বলি যে কিভাবে আর কি আপনারা কোন একটা জবে যদি ঢুকতে চান তাহলে কিভাবে ঢুকতে পারেন। প্রথমত কিভাবে মানে এই প্রসেসটা হয়, প্রথমত আর কি একটা মানে বিডি জবসে, বিডি জবস প্লাস লিঙ্কডইনে আর কি পোস্ট করা হয়। প্রথমত যদি কারোর জন্য যদি আমাদের কোনো সাইবার সিকিউরিটি পোস্ট খালি হয় তাহলে এভাবে জব পোস্ট করা হয়। এবং ওখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, সবাই সুন্দর করে সিভি তৈরি করবেন, সিভি তৈরি করে অ্যাপ্লাই করবেন। তারপরে অ্যাপ্লাই করার পরে আর কি টাকা হয়। তারপর 2টা থেকে 3টা স্টেপের ইন্টারভিউ হয়। অনেক সময় একটা স্টেপ হয়, 2টা স্টেপ হয়, মিনিমাম 2 থেকে 3টা স্টেপই হয়। তা প্রথম স্টেপ হয় আর কি আপনার মৌখিক আর কি। যেমন আপনাকে প্রথমে ডাকলো, ডেকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে কি কি ধরনের আপনি কি কি কোন কোন বিষয়ে এক্সপার্ট আছেন। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে আপনি এই কমান্ড গুলা কিভাবে চালাবেন। তারপরে আপনাকে প্রথমত জিজ্ঞেস করবে যে আপনি লিনাক্স ইউজ করেন কত বছর। এই কমান্ডটা অনেকে মানে এই কোশ্চেনটা সবাই জিজ্ঞেস করে যে আপনি লিনাক্সে কত বছর ধরে আছেন, লিনাক্স কত বছর ধরে চালাচ্ছেন। তারপরে সেকেন্ড কোশ্চেন হবে আপনার মনে করেন যে লিনাক্স নিয়ে কিছু কোশ্চেন করবে, তার ভিতরে বেসিক কোশ্চেন গুলাই করবে যে কিভাবে আপনি ইয়ে তৈরি করবেন, কিভাবে রিমোটলি পিসিতে ঢুকবেন। যেমন রিমোটলি পিসিতে ঢোকার জন্য SSH নামক করা যায়। বলবে কি যে আপনি একটা লিনাক্সে
আপনার একটা আইপি দেওয়া হলো, আপনি কিভাবে রিমোটলি তাকে ঢুকবেন। যেমন আমরা উইন্ডোজে কি করলাম, আলট্রা ভিউয়ার নামে একটা সফটওয়্যার ইউজ করলাম, যেন রিমোটলি আমি কারোরটা অ্যাক্সেস করতে পারি। এখন বলবে যে লিনাক্সে আপনি কিভাবে ইউজ করবেন, তো লিনাক্স ইউজ করার জন্য এসএসএইচ নামক একটা সফটওয়্যার আছে, এসএসএইচ নাম দিলে আপনার কি এসএসএইচ লিখে সার্চ দিলে চলে আসবে। মানে সরি, এসএসএইচ না, এটা বলে পুটি করে। এসএসএইচ করে ঢোকা যায়, পুটি করে ঢোকা যায়। পুটি নামে একটা সফটওয়্যার আছে, এখানে লেখেন পুটি, মানে পুটি ডাউনলোড করতে হয়। পুটি ডট ইএক্সি নামে একটা সফটওয়্যার আছে, এটা ব্যবহার করা হচ্ছে যে লিনাক্স এর রিমোটলি ইউজ করার জন্য। এটা নিয়ে কোশ্চেন আসবে। তারপর আর এমন আরো রিলেটেড কোশ্চেন আসবে, যেমন বলবে যে আপনার এটা কিভাবে রিমুভ করবেন, কিভাবে ডিরেক্টরি দেখবেন। সিম্পল এই কোশ্চেন গুলো করবে। আরো কিছু কোশ্চেন করবে যে কিভাবে একটা সফটওয়্যার রান করবেন এখানে। যেমন আরো কিছু হ্যাকিং টুলস এর নাম বলবে, এই টুলস কিভাবে চালাবেন, এই এমন ধরনের কোশ্চেন করবে। তো এই ধরনের কোশ্চেন আপনাদের আরো সামনের ক্লাসগুলোতে দেখানো হবে আর কি, কি 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 টুলস আপনারা ইউজ করবেন সেসব টুলসে। আরো আরো চলেন আরো দেখি আরো কি কি কমান্ড আমরা পাইছি এখান থেকে। কপি করলাম, মুভ করলাম, এটাও দেখছি। টাচ ফাইল, টাচ ফাইল দিয়ে ও আচ্ছা, আমি একটা দেখাচ্ছি আছে ক্যাট ফাইল দিয়ে, আর একটা আছে টাচ ফাইল দিয়ে। টাচ ফাইল দিয়েও আপনি একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে পারবেন। যেমন রুটের ভিতরে আপাতত কি আছে, রুটের ভিতরে এলএস দিয়ে দেখি। রুটের ভিতরে এলএস দিয়ে দেখলাম কিছু নাই, টেম্প নামে একটা ফোল্ডার ছাড়া আর কিছুই নাই। চলেন উপরে যেগুলো আছে এগুলো ক্লিয়ার করে ফেলি। তাহলে সিম্পল ক্লিয়ার লিখলে ক্লিয়ার হয়ে যাবে উপরে গুলা। তারপর টিবেন টাস্ক ইউসিএস, টাস্ক টাস্ক কমান্ড দিয়ে আপনি কি করবেন, একটা ফোল্ডার, একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করবেন। যেমন টিএক্সটি ফাইলের নাম দিলাম হচ্ছে যে অ্যাড অ্যাড ডট টিএক্সটি। এই যে আপনার টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে বুঝবেন ক্রিয়েট হয়েছে, সিম্পলি এলএস কমান্ড দেন, এই যে অ্যাড ডট টিএক্সটি, এটা ক্রিয়েট হয়ে গেল টাস্ক ফোল্ডার দিয়ে। চলেন আর কি কি আছে দেখি। যে আচ্ছা, আমি কিছু কমান্ড আপনাদের জন্য রাখছি সুন্দর সুন্দর, সেগুলো দেখাই। ভাইয়া কমান্ডের কোনো ফ্রি রিসোর্স আছে হ্যাঁ, অনেকগুলো আছে। লিনাক্সে আমি দেখার? আপনাদের একটা বই দিয়ে দিব, একটা বুক দিয়ে আচ্ছা দিব ভাইয়া, আপনাদের, ঠিক আছে? ওই বুক দেখে দেখে শিখ। আমি জাস্ট এখান থেকে বেসিক কিছুটা নিয়ে রাখতেছি আর কি। তাহলে একটু ড্রাইভে আহ, করে দিয়ে দিন, লিঙ্কটা শেয়ার করে দিন। হ্যাঁ, আমি লিঙ্ক শেয়ার করে আপনাদের ফেসবুকের পেজে যত এখন আচ্ছা, লিঙ্ক যেগুলো এ করলাম এগুলো দিব, প্লাস ওই বুকটাও আমি পোস্ট করে দিব আর কি ফেসবুক পোস্ট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, ইটস ওকে। চলেন আরো কিছু দেখি। একটা সুন্দর একটা দেখি, একটা কাউসে, কাউসে নামক একটা ইয়ে আছে, ওটা অনেক সুন্দর। একটু মজার কাহিনী করি। সাপোজ COW কাউ, কাউসে। এই দেখেন, যখন আপনার কোনো সফটওয়্যার থাকবে না তখন এমন সাদা দেখাবে, তখন এন্টার দিবেন, কমান্ড নট ফাউন্ড। ওকে, তাহলে ইনস্টল করবেন। আচ্ছা, একটা অ্যাপ ইনস্টল করবেন কিভাবে এটা দেখে নেন। তাহলে কি লিখবেন, সিম্পলি সুডো, কি করবেন আপনি, এপিটি করবেন। মানে এপিটি মানে হচ্ছে অ্যাপ, তারপর কি করতে চান, ইনস্টল করতে চান, তারপর লেখেন সিম্পলি INSTALL ইনস্টল। কোন সফটওয়্যার ইনস্টল করতে চান সেই সফটওয়্যারের নাম, কাউসে সাপোজ, এন্টার। প্যাকেজ কাউসে আনাবেল, আনাবেল কাউসে দেখাচ্ছে কারণ কি, কারণ হচ্ছে আপনার এই যে কালিটা আছে এটা আপডেট না, এই জন্য আপনাকে ইনস্টল করার পরই আপডেট করে নিতে হবে। আপডেট কমান্ড কি বলে দিয়েছিলাম প্রথমে, মনে আছে? সুডো এপিটি আপগ্রেড, মানে আপগ্রেড করা না, এই জন্য আর কি আমার এগুলো সফটওয়্যার গুলো পাচ্ছেন। তো এটা আপগ্রেড করে নিন। এখন আপগ্রেড দিলে অনেক সময় লাগবে, ক্লাস শেষে আপনি একটু ওই ইয়েটা কালি লিনাক্সটা আপগ্রেড করে নিন। ঠিক আছে? আরো দাঁড়ান, আরো রাখছি আপনার জন্য অনেক সুন্দর সুন্দর কমান্ড। আপাতত এগুলো দিয়ে দেখা যাবে বলে মনে হয় না। হুম, আচ্ছা, তাহলে আরো কি আছে তাহলে এখানে দেখি। আমরা গুগলে 60টা কমান্ড রাখছিলাম, এসব কমান্ড আমি দিয়ে দিব আপনাদের, বুঝছেন? আপনারা প্র্যাকটিস করেন বেশি বেশি বাসায়। ক্যাট ফাইল দিয়ে দেখছি, ক্যাট ফাইল দেখলাম। আচ্ছা, গ্রেপ, গ্রেপ খুব সুন্দর একটা, এটা একটু জেনে নেন। গ্রেপ, এটা গ্রেপটা কি করে, গ্রেপটা আছে মনে করেন যে অনেকগুলো টেক্সটের ভিতরে আপনার স্পেসিফিক ওই এটা খুঁজে আর কি। এটা হচ্ছে গ্রেপের কাজ, GREB, গ্রেপ। গ্রেপের এটা একদম কি, GREB, গ্রেপ, সরি গ্রেপ না, গ্রেপ। এটা খুব ভালো একটা কমান্ড, কারণ এটা জানা লাগবে। এইটাও অনেক সময় আপনাদের এসে জিজ্ঞেস করবে আর কি, আপনাদের ইন্ডাস্ট্রি যখন আপনারা ইন্টারভিউ দিবেন, গ্রেপ কমান্ডটা জিজ্ঞেস করবে যে আপনি কোন একটা ফাইলে অনেকগুলো টেক্সট আছে সাপোজ,
এই টেক্সটের ভিতরে সাপোজ দাঁড়ান আমরা এক টেক্সটে কিছু লিখি, ঠিক আছে, ক্যাট ইমেজ না অ্যাড ডট টিএক্সটি, এখানে কিছু লেখেন সাপোজ লিখলাম এবি অ্যাড টাইম, এগুলো লিখলাম, হ্যাঁ, কন্ট্রোল জেড। আচ্ছা বলুন। আচ্ছা এখন চলেন ওই অ্যাড ডট টিএক্সটি ফাইলের ভিতরে আমি কি করি, কিছু রাখি, সাপোজ খুঁজবো আর কি। তাহলে কি লিখবো, জিআরইপি গ্রেপ, গ্রেপের ভিতরে লিখবো কি, গ্রেপের ভিতরে অ্যাড ডট টিএক্সটি, গ্রেপের ভিতরে আমি খুঁজতে চাই কি, কমান্ড দিলাম একটা পাই চার্ট দিয়ে অ্যাড ডট টিএক্সটি। আচ্ছা কি লিখছে, সাপোজ কিছু খুঁজতে চান, তাহলে গ্রেপ দিয়ে অপশন দিয়ে কি হবে। আচ্ছা চলেন তাহলে কি লিখছি আমরা, গ্রেপ, এখন আপনার দিব হচ্ছে আমরা খুঁজবো হচ্ছে অ্যাড, অ্যাড না টাইম দেই, ঠিক আছে, টিএক্সটি। আচ্ছা এখানে আর কি বলছে, কিওয়ার্ড ফাইল নেম, তাই তো আমরা খুঁজতে যাচ্ছি অ্যাড, আর আমাদের এটার নাম হচ্ছে অ্যাড ডট টিএক্সটি, সরি। ও ওই অ্যাড একটা কমান্ড নিচে, আচ্ছা আমরা ওটা দিব না, আমরা দিব হচ্ছে আপনার গ্রেপ স্ল্যাশ, সরি, স্ল্যাশ টাইম, টিসি কি কি আছে এখানে, একটু না, এগুলো না, মানে গ্রেপ দিয়ে আর কি আপনি ওই টেক্সটটা খুঁজবেন আর কি ওর ভিতরে। আরো কমান্ড আছে, দাঁড়ান আর কি কমান্ড আছে দেখি। হ্যাঁ হ্যাঁ গ্রেপ কমান্ড আছে, কিওয়ার্ড ফাইন্ডিং, সাপোজ এর আপনারা মনে করেন যে আহ, এর এই গ্লোবাল এই লেখাটা আপনার হিসেবে ভিতরে আছে, এর ভিতরে আপনি কি খুঁজতে চান, এই যে কিওয়ার্ডটা খুঁজতে চান, এই কিওয়ার্ডটা এখানে দিলে কিওয়ার্ডটা পাওয়া যাবে, গ্রেপ কমান্ডের কাজ আছে এটা। আচ্ছা আর কি কমান্ড আছে চলেন, টেইল আছে, টেইল তেমন লাগে না, ও মেইন একটা জিনিস শেখায়, চলেন আপনারা আমরা একটা এখন একটা যে কোনো একটা সাইটের বের করবো কি, আইপি বের করবো খুব সহজেই, চলেন সেই আইপি বের করি। এক সাইটের নাম বলেন, যে কোনো একটা সাইট, ইন্ডিয়ান একটা সাইট, তাহলে আমরা ডকিং একটু মাথার ভিতরে নিয়ে আসি, ডকিং মনে আছে, সাইট ডট ইন্ডিয়ান সাইট নিবো এই জন্য, চলেন সাইট ডট ইন্ডিয়ান সাইট নেওয়ার জন্য আমরা আসছি। আরো আরেকটা জায়গা আছে সেটার নাম হচ্ছে যে সোডান, সোডান ডট আইও, এই সাইটটা একটু মনে রাখেন সবাই, এটা একটা ভালো একটা সাইট, এটা না, এই যে সোডান সার্চ ইঞ্জিন, এটা খুব একটা ভালো সার্চ ইঞ্জিন, এখানে লিখবেন আছে INDIA ইন্ডিয়া, এই যে যত সব ইন্ডিয়ান সাইট আছে সব আইপি সহ দিয়ে দিছে, দেখছেন কি সুন্দর। চলেন একটাতে ঢুকি, এই যে ইন্ডিয়ান একটা সাইটে চলে গেছে আমার, এই এটা কি ওয়েবসাইট, এরকম আইপি টাইপের সব এখানে। আচ্ছা এই জিনিসটা কি, এই জিনিসটা একটু দেখাই, এইটা আছে মূলত কি, এর একটা সার্চ ইঞ্জিন, এখানে আপনি সার্চ দিয়ে দিয়ে সবকিছু বের করতে পারবেন, ঠিক আছে, এখানে সার্চ দিয়ে দিয়ে যা যা লাগবে আপনার সবকিছু এক্সপ্লোর করতে হবে। আচ্ছা চলেন এখন আমরা লিখি সাইট, আচ্ছা এখানে গুগল ড্রাইভের কথা মনে আছে আবার, এখানে দিতাম লগ ইন ডট পিএইচপি, সাইট দিতাম কি ডট ইন্ডিয়ান সাইট, এই যে ডট ইন্ডিয়ান সাইট চলে আসছে। সাপোজ আমাদের এই একটা সাইটের আমরা কি জানবো, আইপি জানার দরকার আমার, তাহলে কি করব, সিম্পলি এখান থেকে কপি করব, কপি করে লিনাক্সে যাব, যে কি করব, পিং করব, পিং, যে সাইটটা কপি করলাম ওটা পেস্ট করে দিই, রাইট ক্লিক করব, পেস্ট লিখব, দিয়ে এন্টার। আচ্ছা ওটা কি এইচটিটিপি বাদ দিতে হবে,
পিং বাংলা ইনস্টিটিউট, তাই তো, বেঙ্গল ইনস্টিটিউট। আচ্ছা, এটা পেস্ট করি, পেস্ট করে এগুলো মুছে দিই, স্ল্যাশ, মানে শুধু এখানে ডোমেন নেমটাই দিবেন শুধু, স্লো কাজ করতেছে। আরে জানা রে ভাই, এই আপনার কিছু তো হ্যাং হয়ে গেল না। আচ্ছা, পিং, তারপর কি দিব, এখানে যেটা কপি করছে এটা পেস্ট করব, একটা মুছলাম, কি রে কাজ করে না, খুবই স্লো। PNGAL ইনস্টিটিউট ডট ইন, এই যে দেখেন আইপি দিয়ে দিছে, দেখছেন? পিং কমান্ডটা খুব সুন্দর একটা কমান্ড, যেটা দিয়ে আপনি এই পিং কমান্ড দিয়ে আপনি কি কি দেখতে পারবেন, যে আপনার কোনো কিছু লাইভ হোস্ট লাইভ আছে কিনা। যেমন আপনার আপনার ইসে কমান্ড আপনার কোশ্চেন করতে পারে যে আমার হোস্ট লাইভ আছে কিনা, আমি এটা কিভাবে বুঝবো। তাহলে আপনি বলবেন যে আমি সিম্পলি সেই ওয়েবসাইটটা অথবা সেই আইপিটা বলবে যে আমার, আপনার একটা আইপি দিয়ে বলবে যে এই আইপিটা আপনাকে দিলাম, এখন বলেন যে এটা লাইভ আছে কিনা, লাইভ হতো কি বেশি আছে কিনা। এখন সেটাই আপনার এই যে 64 বিট ফ্রম এত টু আইসিএমপি, এটা সেটাইতে দেখাবে যেটা আর কি লাইভ আছে বেশি আছে, এক কথায় সেটাতে আপনার এই রিপ্লে গুলো দিবে। আর যেটা আপনার মানে লাইভ নাই সেটা আর কি কোনো এমন কোনো ফিডব্যাক দিবে না। এখন আমরা মনে করেন যে বেঙ্গল ইনস্টিটিউট একটা নিলাম, সাইট নিলাম, এটার আইপি জানার জন্য আমরা কি করলাম, জাস্ট সিম্পল পিং করলাম, আমার আইপি দিয়ে দিল, খুব সহজে আমার আইপিটা বের করে নিলাম। এটা হচ্ছে যে প্যাসিভ স্ক্যাম, এটা কিন্তু ওরা বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে সাইটটা বের করছিলাম, এই যে সাইটটা, এখন এখানে চলে না, যে আইপিটা পাইছি ওই আইপিটা সার্চ দেয় এখানে আছে কি, কি আইপিটা পাইছিলাম, সাপোজ এই আইপিটা আমরা পাইছি, কপি সিলেকশন, পেস্ট সিলেকশন, চলেন এখানে দেখি। লিনাক্স দিয়ে আমরা কি আমাদের আইপি, হ্যাঁ খুব ইজিলি, এই যে কি দিবেন জানেন, লিখবেন হচ্ছে যে IF config, এন্টার দিবেন, এই যে আপনার আইপি দিয়ে দিছে। আপনার আইপি কোনটা, দাঁড়ান 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 দাঁড়ান, এই যে ইননেট, আপনার আইপি আছে এটা, সরি আপনার সিকিউরিটি মনে বিস করে দিলাম, আপনার আইপি বলে দিলাম সবাইকে। আচ্ছা ভাইয়া, আপনার স্ক্রিনটা বেশি ছোট, কিছু দেখা যাইতেছে না। ও, স্ক্রিন ছোট না? হ্যাঁ, এই জন্য ওই যে অনেক কিছু বলতেছেন, আমি ক্যাচ করতে পারতেছি না। নো, ক্যাচ করতে পারতেছেন না, এখন দেখা যাচ্ছে? না না, আমার আমার স্ক্রিন না, আপনার স্ক্রিন। আমার স্ক্রিন? জি জি, এই যে আমি মাউসটা নিই, এই যে এটা, এইটা, এই যে এইটা। ও আচ্ছা আচ্ছা, এই কার্সরটা? জি জি জি। কোনটা দেখাচ্ছেন আপনি? ওই যে আপনি মাঝে মাঝে কয়েকটা সাইট দেখাইতেছেন, কোডগুলা দেখাইতেছেন, এগুলা মানে দেখতে পারতেছি। এটা এটা? জি জি জি, এই যে এগুলা, এই যে আপনি ওয়েবসাইট দেখাইতেছেন, আমি কিছু দেখতেছি না, অনেক ছোট হবে। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তো বলবেন তো সাথে সাথে। এই যে এখন দেখেন, এই যে সার্চ অপশন, ঠিক আছে, এখানে যে আমরা কি করছি, এখানে যে আমরা ওই যে আইপিটা পাইছিলাম ওই আইপিটা সার্চ দিছি, হ্যাঁ, আচ্ছা, এই যে রেকর্ডে আইপিটা যে পাইছি। এগুলা বড় আসবে ভাইয়া, রেকর্ডে যে বড় আসে তাই নো হ্যাঁ প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড এগুলো বড় আসবে, রেকর্ড এগুলো বড় আসবে। আচ্ছা ঠিক আছে। দেখেন, আমরা যে আইপিটা এখান থেকে সার্চ দিছি মনে আছে, এখান থেকে যে সার্চ দিলাম মনে আছে, এখান থেকে পিং করলাম, আরে বাবা, এখানে পিং দিয়ে একটা আইপি পাইছিলাম মনে আছে, সে আইপিটা আমরা এখানে সার্চ দিছি, সার্চ দিয়ে দেখেন কি পাইছি আমরা, এই যে এখানে দেখেন এই পুরা ওটার হিস্ট্রি পেয়ে গেছি। এটা কি করে, এটার কান্ট্রি কি ইউনাইটেড স্টেট,
মানে এটা ইউনাইটেড স্টেট না, আসলে এটা হোস্ট করা ইউনাইটেড স্টেট থেকে, এই জন্য দেখাচ্ছে। এই দেখেন এখানে ভালনারেবিলিটিস কি কি আছে এটাও বলে দিচ্ছে, দেখছেন আপনার এই ওয়েবসাইটে কি কি ভালনারেবিলিটি আছে সেটাও বলছে। দেখেন পিএইচপি ভার্সন, অনেক আগের একটা ভার্সন আছে, এটাও বলে দিছে। মানে এটা জাস্ট আর কি আউট অফ টপিক, তাও আমি দেখাইলাম কি ইন্টারেস্টিং এর জন্য। দেখেন এখান দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, একটা যখন এখানে আসছি এই sodan.io, এখান থেকে একটা মজার কাহিনী দেখে, এখান থেকে আপনি সিসি ক্যামেরাও কিন্তু হ্যাক করা যায় এখান থেকে, জানেন? সিসিটিভি, চলেন দেখি সিসিটিভি লিখে সার্চ। আগে পাওয়া যেত, এখন মনে হয় এটা অপশনটা বন্ধ করে দিচ্ছে কিনা দেখতে হবে। এই দেখেন অনেকগুলো সিসিটিভি চলে আসছে। চলেন তো দেখি এখান থেকে কিছু দেখা যায় কিনা। ডোমেইন আছে hide.net। আগে এখান থেকে অনেক সিসিটিভি দেখা যেত, বুঝছেন? আমি অনেক সিসিটিভি দেখছি এখান থেকে। আচ্ছা, এটা আর একটা আলাদা একটা ক্লাসে দেখাবো না, এটা অনেক বড় একটা টপিক। এখান থেকে আইপি নিয়ে নিয়ে ঢুকে ঢুকে দেখতে হবে, খুব সহজেই সিসি ক্যামেরা দেখাবে। এই সোডান.io, এটা এটা নিয়ে জানি ভাইরা দেখাইছে, তাও আমি একটু সিম্পল দেখাই দিলাম। এটা অনেক বড়, এখানে কি কি পোর্ট ওপেন আছে। আচ্ছা, আপনারা জানেন তো পোর্ট ওপেন থাকলে কিভাবে হ্যাক করা যায় খুব সহজেই? হুম, বলতে চাচ্ছি ভাই, লিনাক্স দিয়ে কি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের, ওয়াইফাই এর পাসওয়ার্ড না ভাই, লিনাক্স দিয়ে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা যায় না। ওয়াইফাই এর পাসওয়ার্ড আছে আপনি মূলত কি যে পাসওয়ার্ড বের বের করতে গেলে ব্রুট ফোর্স দিতে হবে, ব্রুট ফোর্স অ্যাটাক দিতে হবে। তো ব্রুট ফোর্স অ্যাটাকটা জিনিসটা কি, ব্রুট ফোর্স অ্যাটাকটা জিনিস হচ্ছে গেসিং টাইপের অনেকটা। যেমন আমি আপনাকে দেখাই নোটপ্যাড। মনে করেন যে আপনার একটা সফটওয়্যার দেওয়া হবে, সেই সফটওয়্যারে মনে করেন যে ইউজার নেম গেস করে বসাবেন, মনে করেন যে ইউজার নেম ইউজার নেম বসাবেন মনে করেন যে 10,000। আর ওখানে আরেকটা সেকশন থাকবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেকশন থাকবে আলাদা, হ্যাঁ। এখানে পাসওয়ার্ড সেকশন থাকবে আলাদা, এখানে গেসিং পাসওয়ার্ড দিবেন অনেকগুলো অনেকগুলো গেসিং পাসওয়ার্ড থাকে। যেমন আমার কাছে 10,000-এর একটা পাসওয়ার্ড লিস্ট আছে, বেশিরভাগ সব ওইটা দিয়ে হ্যাকটা করা যাইতে পারে। এখন এইটা দিয়ে আপনি আজকে তখন করা সম্ভব। সেজন্য কি লাগবে, সেজন্য আপনার একটা টুলস লাগবে। কি টুলস লাগবে? গুগলে যান, ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক গিটহাব টুলস লিখবেন, টুলস। দেখেন দেখেন এখানে অনেকগুলো ওয়াইফাই হ্যাকিং এর টুলস আছে, বুঝছেন? এখন এই যে সাপোজ একটা ওয়াইফাই হ্যাকিং এর টুলস দেখলেন, এখানে ঢুকেন, ঢুকে এ দেখেন কতগুলো ওয়াইফাই হ্যাকিং আছে। সাপোজ এটাই নেন, স্ক্যানার বক্স, এটার ভিতরে ঢুকেন, ঢুকে এই যে মনে করেন যে পাওয়ারফুল ওপেন সোর্স টুল কিট ফর হ্যাকার সিকিউরিটি অটোমেশন, দেখি কি কি আসে। লোড নিচ্ছে। এই যে এখন এখানে কি করবেন, এখান থেকে ক্লোন করবেন, ক্লোন করে এই সফটওয়্যারটা ইউজ করবেন আর কি। এখন কিভাবে ক্লোন করে ইউজ করতে আমি দেখাচ্ছি আপনাদের একটা সফটওয়্যার কিভাবে এখান থেকে ইউজ করবেন। একটা দেখেন একটা সফটওয়্যার দেখেন গিটহাব কিভাবে ক্লোন করবেন। এই দেখেন আমরা কিন্তু এখন করতে পারি, মানে এই যে গিটহাব জিনিস একটা জিনিস আছে, এখান থেকে অনেক টুলস আছে অটোমেটিক তৈরি করা, ঠিক আছে? এখান থেকে আপনি একটা টুলস নিবেন, সার্চ দিয়ে টুলস নিয়ে দেখেন এটা হচ্ছে যে ডিডস, ওয়াইফাই ডিডস অ্যাটাক দিচ্ছে, এমন আর কি। এখন আমি জাস্ট আমি স্পেসিফিক আমি টুলস এর কথা আপনাদের বলবো। ডিসকানেক্ট হয়ে গেল না? না। আচ্ছা, আমি আপনাদের একটা টুলস এর কথা বলবো সামনে। আসলে ওই টুলসটা আমি আপনাদের দিয়ে দিব, হ্যাঁ। এখন আপাতত এটা আপনাদের দেখা আসলে কিভাবে এটা ইউজ করতে হয়। গিটহাবে অনেক ধরনের টুলস পাবেন, এখানে যাবেন। সাপোজ আমি আপনাদের দেখাই দেই আসলে। সাপোজ আপনাদের কোনো হ্যাকিং টুলস লাগবে, সাপোজ আমি আপনাদের দেখাই পাইফিশার, ঠিক আছে? পাইফিশার গিটহাব, এটা একটা টুলস। এটা আছে আপনার একটা কি কি টুলস জানেন? এটা আর কি আপনার অনেক সময় আমরা ফিশিং লিংক তৈরি করি না, এটা একটা গুড লিংক, এটা একটা গুড মানে আর কি একটা রিসোর্স। সো এটা কিভাবে ইউজ করবেন, এটা ইউজ করবেন আছে কোডে চাপ দিবেন, কোডে চাপ দিয়ে এই যে এটা চলে আসছে এটা কপি করবেন, কপি করে তারপরে ইসে যাবেন, আপনার লিনাক্সে যাবেন,
লিনাক্সে গিয়ে কি করবেন, গিট ক্লোন করবেন, গিট CLON, গিট ক্লোন করে, গিট ক্লোন লিখে এটা রাইট ক্লিক করে পেস্ট করবেন, পেস্ট করে এন্টার দিয়ে দিলে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। ঠিক ওয়াইফাই হ্যাকিং এর জন্য আপনারা চাইলে গুগল থেকে আর কি একটা, আমি যেটা দিব ওটা ওইভাবে ইউজ করবেন তাহলে হবে। আমি ওটা অন্যদিন দেখাই দিব, হ্যাঁ, আপাতত ওটা নাই আমার কাছে। আর একটা আছে যে ইয়ে টুলস আছে, উইন্ডোজ টুলস, ওটাও আমি আপনাদের দিয়ে দিই, দুইটাই। আচ্ছা, আরো অনেক কমান্ড আছে, ঠিক আছে। আপনারা এইভাবে আমি আমি একটা শিট দিয়ে দিব, একটা বুক দিয়ে দিব, ওই বুক দেখে দেখে আপনার বাসায় প্র্যাকটিস করেন বেশি বেশি করে। হুম, এগুলো আর কি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আপনার বাসায়, তাহলে আরো হবে। আর যেগুলো পারবেন না আমাকে জানায়েন, আমি আরো শেখাই দিব না। সামনে সামনে নেক্সট ক্লাসে আমরা গুগল হ্যাকিং মানে এই যে কালি লিনাক্স নিয়ে কিভাবে কি কি হ্যাক, কি কি টুলস ইউজ করা যায় এগুলো দেখবো, ঠিক আছে। এখন কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই। আপাতত আজকে দেখলাম কি জানেন, আজকে আমাদের একটু রিভিউ করি, শেষের দিকে রিক্যাপ করি। প্রথমে দেখলাম না যে আমরা ভার্চুয়াল বক্সের অল্টারনেটিভ ভিএমওয়ার দিয়েও আমরা কালি লিনাক্স ইউজ করতে পারি, কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখলাম। আর পাশাপাশি কালি লিনাক্সের বেসিক কিছু টুলস দেখলাম, মানে বেসিক কিছু আর কি কমান্ড দেখলাম। সামনে আমরা কি দেখবো, সামনে আমরা দেখবো হচ্ছে আপনার আরো এই যে কালি লিনাক্স ইউজ করে কিভাবে হ্যাকিং করা যায়। যদি নেক্সট ক্লাসে আমি থাকি তাহলে আমি দেখাবো যে কালি লিনাক্স ইউজ করে কিভাবে হ্যাকিং হ্যাকিং করা যায় আর কি, মানে আহ, কি কি টুলস আমরা ইউজ করে হ্যাক করতে পারবো। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে। আহ আর কারো কোনো কোশ্চেন আছে নাকি আপাতত? ভাই রেকর্ডটা একটু চালু দিন, এটাই রিকোয়েস্ট। হ্যাঁ, রেকর্ড আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান।